চ্যালেঞ্জের সময় আমরা এমন একজন মানুষের কাছ থেকে কিছু শুনতে চলেছি যিনি সবার ইন্সপিরেশন। আমি একটু বলি ওনাদের পরিচয় দিই। বাই প্রফেশন ডক্টর এল কে ঘোষ। উনি জলপাইগুড়ি থেকে ডিপ্লোমা করেছেন ইন ফার্মাসি, তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিফার্ম করেছেন, এমফার্ম করেছেন, এন্ড উনি অল ইন্ডিয়াতে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট অফ ইঞ্জিনিয়ারিং এ দুবার টপার হয়েছেন। এবং যাদবপুর ইউনিভার্সিটির ইয়াংগেস্ট প্রফেসর, ইয়াংগেস্ট এইচওডি। ওনার প্রচুর মানে অনেক অ্যাচিভমেন্ট আছে যেগুলো বলে শেষ করা যাবে না। তো সেই মানুষ এবং ম্যাডাম উনি ভীষণ হাইলি এডুকেটেড, কিন্তু উনিও চাকরি বাকরি করেননি। আজকে বিজনেস লেডি। ওনার টিমে লেডিরা বিরাট 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 জায়গায় আছেন, প্রচুর ইনকাম করছেন, প্রচুর ভালো জায়গায় আছেন। তো এই মানুষ মানে আজকে সত্যি ওনাদের প্রচুর চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। যার যত বেশি সাকসেস তার তত বেশি চ্যালেঞ্জ, বা তার প্রত্যেকটা টিম প্লেয়ারকে সবসময় বুকে আগলে রেখেছেন। আজকে আমি একটু হোস্টিং করব। আমার এই মিটিংটার আগে ওনারা একটা ফোন করেছিলেন, একটু গাইড করে দিলেন যে কোনো কিছু কিছু ব্যাপারগুলো। তো এই যে ওনাদের সবসময় মানে সবার মাথার ওপরে এই ওনাদের যে হাতটা আছেন, এবং দেখুন প্রফেশনালি বললাম হিউজ সাকসেসফুল, এবং এই বিজনেসে ওনারা কিন্তু মানে ইডিসি হয়েছেন, একটা রেকর্ড করেছেন। ইডিসি হয়েছেন যখন ফাউন্ডার ইডিসি গেছেন, তারপর ডাবল ডায়মন্ড হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ডাবল ডায়মন্ড। আজকে অ্যামওয়ে ইন্ডিয়া যে টিমটাকে মানে সবার উপরে রেখেছেন, যে টিমটা আজকে ফাস্টেস্ট গ্রোয়িং, যে টিমটা আজকে এথিক্যালি এবং যেই টিমটা এথিক্যাল ওয়েতে বিজনেসটাকে বিল্ড করছে, যে টিমটার সুনাম একটা বিরাট মানে সব থেকে টপে আছে, সেই টিমটার মালিক, সেই টিমটার মালকিনকে আমি রাখতে চলেছি। মানে ধ্যান সে শুনুন প্রতিটা কথা। মানে আজকে একটা কথা আমি জাস্ট বলতে চাই যে মানুষ মানুষই হয়, মানুষ ভগবান হন না। বাট ওনাদের এই যে ভালোবাসা সবাইকে, ওনাদের এই যে টেক কেয়ার, তার জন্য কিন্তু প্রচুর মানুষ, হাজার হাজার লাখো লাখো মানুষ ওনাদেরকে ভগবানের আসনে বসিয়েছেন। তো শুনতে চান? আর ইউ রেডি ফর দ্যাট? তো আসুন, আর দেরি না করে ওনাদেরকে ডেকে নেব। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্ক্রিন ডাবল ডায়মন্ড গোয়িং ক্যাম্প প্রফেসর ডক্টর লক্ষ্মীকান্ত এন্ড অর্চনা ঘোষ। Thank you. Thank you everyone. Thank you Tapos and Riya. Thank you. দারুণ হোস্টিং, দারুণ। ইনফ্যাক্ট তাপসের মুখের কথাটা কেড়ে নিয়ে বলি, যে সমস্ত এই টিমের কোয়ালিটি সম্বন্ধে তাপস যে সমস্ত ওয়ার্ডগুলো বললো, একটা এথিক্যাল টিম, একটা ইউনাইটেড টিম, একটা এমন একটা চকচকে টিম যেটা অ্যামওয়ে ইন্ডিয়া টপ ম্যানেজমেন্টের সবসময় নজর কাড়ে, এই টিমের মালিক আমরা, এগুলো সব তাপস বলার চেষ্টা করলো। এর আসল সিক্রেটটা কিন্তু আপনারা যারা আজকে এই প্রোগ্রামটাতে আছেন, এভরিওয়ান, মানে আমি দেখছিলাম এক সময় প্রায় ইউটিউবে 1100-র কাছাকাছি লগ ইন করেছে, মানে 11টা ফ্যামিলি দেখছে একসাথে, প্লাস প্লাটিনাম এন্ড আপনারা জুম প্ল্যাটফর্মে আছেন। আপনাদের সকলের কন্ট্রিবিউশনে, আপনাদের সকলের মুভিং ফরওয়ার্ড, সকলের যে এফোর্ট আপনারা কন্টিনিউয়াসলি ডালছেন অনেস্ট ট্র্যাকে থেকে, তারই সাম টোটাল রেজাল্ট হচ্ছে এটা। সো আপনাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে, আমার এবং অর্চনার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেককে স্যালুট জানাই, প্রত্যেককে আমি ইন্সপায়ার করি যে চলুন আমরা আরো কিছুটা এগোতে পারি। আত্মতৃপ্তির জায়গা নেই, আমাদের আরো এগিয়ে যেতে হবে। আমি সেই জন্যই আমি এবং অর্চনা আজকেও আমরা একটু আগে আলোচনা করছিলাম যে যারা ইনিশিয়েটিভ নিয়ে এই ধরনের প্রোগ্রামগুলো কন্টিনিউ করছেন, মানে ফর মাস এডুকেশন কন্টিনিউয়াসলি প্রচুর প্রোগ্রাম চলছে। আমি থেকে পুরো লকডাউনের ফেসিলিটিসকে নিয়ে বা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মহা সুযোগকে কাজে লাগিয়ে কন্টিনিউয়াসলি এডুকেশন প্রোগ্রাম চলছে। যারা যারা ট্যাক্টফুলি, ছলে বলে কৌশলে, যেমন মা তার গ্রোয়িং বেবিকে নিউট্রিটিভ খাবার খাইয়ে চলেন, ঠিক সেই রকম ভাবে যারা যারা ট্যাক্টফুলি নিজেদের অর্গানাইজেশনে যারা যারা জয়েন করছে তাদেরকে প্লাগ করাচ্ছেন এই মিটিং গুলোতে, আই এম শিওর, মোর দ্যান শিওর, যে তারা কিন্তু তাদের ডায়মন্ডশিপের প্ল্যাটফর্ম আরো 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 মানে শক্তপোক্ত করছেন। সো রিয়েলি আমি অ্যাপ্রিসিয়েট করি যারা তোমরা স্পেশাল এফোর্ট দিচ্ছ এই প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করার জন্য। আমি মানে আই অ্যান্ড অর্চনা এক্সপ্রেস আওয়ার সিনসিয়ার গ্র্যাটিটিউড। এবং আজকে যারা তোমরা স্পিকার নিজেদেরকে যথেষ্ট প্রিপেয়ার করেছো, আমি প্রত্যেকের কথাই শুনেছি, মাঝে একটা দুটো ফোন অ্যাটেন্ড করেছি,
মেবি হয়তো 5% আমি আনঅ্যাটেন্টিভ ছিলাম, বাট রিয়েলি ফিল প্রাউড অফ ইউ। ওই যে মানে হীনমন্যতা যে আমি ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট নয় তাই আমি হয়তো বলতে পারবো না, ইত্যাদি, সেই হীনমন্যতা কাটিয়ে তোমরা যে তোমাদের পোটেনশিয়ালিটিটাকে প্রলিফিরেট করছো, মানে আই মিন বহিঃপ্রকাশ ঘটাচ্ছ, তার জন্য স্যালুট করি, রিয়েলি ধন্যবাদ। তাপস অ্যান্ড রিয়া কম্পারেটিভলি আমাদের ফ্যামিলির নিউ মেম্বার, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। ভেরি স্পেশাল থ্যাঙ্কস দেবো আজকে যারা প্লাটিনাম, নিউ প্লাটিনাম যারা তাদের লাইফ স্টোরি ইন শর্ট একদম মানে কি বলবো ছোট্ট মানে মাইক্রো ন্যানো ন্যানো লেভেলে শেয়ার করেছে, একদম ছোট্ট আর কি, সামারি, কারণ বেশি সময় দেওয়া যায়নি। তোমাদের প্রত্যেককে আমরা স্যালুট জানাই। তোমরা তোমাদের বিশ্বাসটাকে ধরে রাখতে পেরেছো, ধরে রেখে তোমাদের এফোর্ট দিয়ে যে এক্সাম্পল তোমরা সেট করেছো, দিস ইজ রাইট এক্সাম্পল। এই এক্সাম্পল সেট করাটা একটা মহান কাজ। শুধু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাই নয়, এই এক্সাম্পল সেট করার মধ্য দিয়ে তোমাদের ডাইরেক্টলি তোমাদের অর্গানাইজেশনে যারা তোমাদের ফলোয়ার আছে এবং তোমাদের ক্রসলাইন বন্ধুদের যারা ফলোয়ার আছে, আই মিন যে হাজার হাজার এবং লাখ লাখ যারা ফলোয়ার্স, তাদের মনের মধ্যে তোমরা হোপটাকে ইনস্টিল করে চলেছো। সো স্পেশাল স্যালুট আমাদের তরফ থেকে। এবং আমি এবং অর্চনা তোমাদেরকে আমাদের প্লাটিনাম ক্লাবে নিতে পেরে খুব গর্ববোধ করি। ইনফ্যাক্ট আমরা ওয়েট করে আছি আরো যারা ফলোয়ার উঠে আসছো তাদেরকে এক এক করে আমাদের প্লাটিনাম অ্যান্ড ক্লাবের মেম্বার করার জন্য। উদয়ন, সুপ্রিয়া, আঢ্য, প্রাউড অফ ইউ, আমারই সাব ডিভিশনের কাপেল, মানে শো ইন্সপায়ারিং তোমাদের কথাবার্তা এবং তোমরা যেভাবে স্ট্রাগল করে এগোচ্ছ, all of you, মানে you are actually making your crown ship via your diamond ship, I personally believe. হ্যাঁ, তাপস অ্যান্ড পাপিয়া আমার মনে আছে ছটপটে। তাপস অলওয়েজ যতবার কুচবিহার গেছি তখন ওর বিয়ে হয়নি, অলওয়েজ আমার পাশে পাশে ঘুরেছে। ইয়েস, একটা একটা বেকার ছেলে যার কোনো প্রোফাইল নেই, একটা কি বলবো মানে তারা যে নিজেদের এই প্ল্যাটফর্ম যে প্রোফাইল তৈরি করার প্ল্যাটফর্ম, তাই প্রত্যেকটা মানুষ যে আপনার টাচে আসছে তার প্রতি একটা ফেদ রাখুন। জানবেন যে আজকে অ্যাসোসিয়েট করেছে আপনার অর্গানাইজেশনে, আগামী দিনেও যারা অর্গানাইজেশনে আপনার এক এক করে আসবে, অ্যাটলিস্ট আপনার তরফ থেকে যেন এই বিশ্বাসটা আপনি দিতে পারেন কিছুটা হলেও, যে একদিন না একদিন সে ডায়মন্ড যাবে। সো ওয়ান বাই ওয়ান ওরা উঠে আসছে। দেবপ্রিয়া অ্যান্ড সুমিতা পেডিয়া, তোমাদের কথা আজকে শুনলাম, খুব ভালো লেগেছে। মেক ইউর কাউন্টশিপ অলওয়েজ অলওয়েজ বড় বড় করে ভাবো, বড় করে এ করো। প্রত্যেককে বলছি যে কাউন্টশিপ তৈরি করো, তোমাদের প্ল্যাটফর্ম তৈরি করো। সঞ্জীব অ্যান্ড রোশনি, মাঝে একবার তোমাদের সাথে কথা হয়েছিল, ফিল প্রাউড অফ ইউ, খুব ভালো। মিহিরদা, কি বলবো, মিহিরদা অ্যান্ড ম্যাডাম সুদীপ্তা না, ইয়েস, সো খুব ভালো। ইয়েস, মিহিরদা, তোমার মেসেজ গুলো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমি খুব গর্ববোধ করি যে ইয়েস দেয়ার ইজ সামওয়ান, অ্যাটলিস্ট আমার অর্গানাইজেশনে প্রচুর আছে যারা কিন্তু বোল্ডলি প্রমিস করে যে স্যার এই 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 আগামী 6 মাসে আমাদের এই টার্গেট। সো এটা বোল্ডলি এটা এটা করার মানে একটা মানে যে সাহস তোমরা দেখাও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সঞ্জীব, তোমরাও সেই সাহস দেখাও, সঞ্জীব এন্ড রোশনি। রিয়েলি মানে তোমাদের তোমাদের জন্য একটু এই মুহূর্তে বেশি গর্ব হচ্ছে। এই মুহূর্তে তোমাদের কথাগুলো শুনলাম তো, অনেকেই এই তোমাদের আগে আগে আমাদের অর্গানাইজেশনটাকে আরো গ্লোরিফাইড করে তুলেছে। তোমাদের সিনিয়র প্লাটিনাম যারা আছে, মানে প্লাটিনাম শিপের এজ অনুযায়ী যারা তোমাদের সিনিয়র, ওকে, এখন তোমাদের ভেরি ক্লোজ আমাদের প্লাটিনাম ক্লাবের মেম্বার, সেই প্লাটিনাম ক্লাবে তোমাদের মেম্বারশিপ দিতে পেরে আমার খুব গর্ব হচ্ছে। আমরা ওয়েট করে আছি এক এক করে আমাদের অর্গানাইজেশনের সকলকে প্লাটিনাম ক্লাব থেকে স্যাফায়ার ক্লাব থেকে ইমারেল ক্লাবে, তারপরে ডায়মন্ড ক্লাবে। সো ডায়মন্ড ক্লাবটা আমরা একটু এখন মানে একটু 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 লোনলি ফিল করি, শুধু স্বপন এন্ড সোনালীকে আমাদের সাথ দেয়। আমরা জানি তোমরা অনেকেই সেই পথে এগোচ্ছ, খুব তাড়াতাড়ি আমাদের ডায়মন্ড ক্লাবটাও গমগম করবে। ইনফ্যাক্ট আমরা আমাদের ডায়মন্ডদের নিয়ে আমাদের এমারেলদের নিয়ে একটু গেট টুগেদার করারও প্ল্যানিং আছে। আমি এই অসুস্থ শরীরও সেটা একটা প্ল্যানিং অলরেডি আমি এবং অর্চনা বসে করেছি এবং সেই কাজটা শুরু হয়েছে। আমরা কামারপুকুরে এরকম একটা আমাদের গেট টুগেদারের জায়গা একটা তৈরি করছি। সো তোমাদের সকলকে নিয়ে ডেফিনেটলি, তো সেখানে তো আর মেগা গ্যাদারিং হবে না, ডেফিনেটলি আমাদের মানে ওই কোর লিডারশিপ যারা ইন টার্মস অফ পিন
হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা একটু সময় কাটাবো। এরপরে তো বয়স হচ্ছে, বৃদ্ধ হব। বৃদ্ধ কালে তোমাদের মধ্যে আ আ থেকে আ মানে আরো আরো কিছুটা পৃথিবীকে এনজয় করে যাওয়ার ইচ্ছা আছে। সেই কাজটা এগোচ্ছে। তো আ বা অফিসিয়ালি কেউ জানো তোমরা, বা অনেকে জানো না, আজকে বোধহয় সকলেই শুনলে। সো আমি কিছু পয়েন্ট আজকে আমার ফিলিং শেয়ার করব। এই তোমাদের কথা শুনতে ২-১ টা পয়েন্ট আমি লিখছিলাম। অর্চনা কয়েকটা পয়েন্ট লিখছিল, আমি বসে দেখলাম। Point অর্চনা লিখিনি, আমি জাস্ট কনগ্রাচুলেশন so জানাবো। so please help me to welcome my Mrs. Orchana. Actually, she is a crown lady, continuously support দিয়ে চলেছে, and continuously আর কি, মানে সবাই ছেড়ে গেলেও ও যে আমার পাশে আছে and সারা জীবন থাকবে সেটা বোঝা যায় এভরিডে। আমার মনে হয় সেই যেদিন থেকে ডক্টর আমাকে কিছু ফ্রুট জুসের কাভারেজে থাকতে বলেছে, আজকে দিস ইজ দ্য ফার্স্ট ডে লাস্ট করে দেবো এক রাত্রিবেলা। বছর ৫ মাসের মধ্যে এখনো পর্যন্ত ও ওই কি যেন পোমগ্রানেটের দানা আজকে রাত্রি আমাকে এখনো সার্ভ করতে পারেনি। মানে সার্ভ করতে পারেনি বলতে মানে ওর আজকের দিনটা এতটা ব্যস্ত কেটেছে আরকি। এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে ডিউ টু সো মেনি রিজন। এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে ও দেখেছি একটা হ্যাবিট করে ফেলেছে যে খাওয়া-দাওয়ার পরে ও যদি ৫ মিনিট বিছানায় না শোয়, পরের হাফটা একটু আনরেস্ট এর মধ্যে থাকে। আজকে ও সেই ৫ মিনিট রেস্টটাও হয়নি আরকি। সো বিকজ অফ ইউ, ও কন্টিনিউয়াসলি ভাবছে আজকের মিটিংটার পেছনে ও ইয়ে করেছে যে চলো, তুমি টাইম দিতে না পারলে কি হবে? আমি অ্যাকচুয়ালি আমি টাইম দিতে না পারা বলতে কন্টিনিউয়াসলি আমি টাইম দিই, কিন্তু এরই মধ্যে কিছু পরীক্ষার খাতা দেখা ইত্যাদি এসব ইস্যু গুলো আছে। যার ফলে আবার এই পার্সোনাল রিকোয়েস্ট এতে নাগপুর ইউনিভার্সিটি একটা থিসিসের রিপোর্ট পাঠাতে হলো। যখন আমার ডিপার্টমেন্ট খোলা থাকে তখন আমি কোনো না কোনো আমার রিসার্চ স্কলার যারা একটু সিনিয়র হয়েছে তাদেরকে দিয়ে কিছুটা কাজ এগিয়ে নিতে পারি। এখন অনেকটা আমার ঘাড়ে মানে সেগুলো মানে আই মিন লোড শেয়ার করার সেরকম নেই আরকি এই মুহূর্তে। তারা তো বাইরে আছে না? তো যার ফলে অনেকটা লোড এক্সট্রা এসে যাচ্ছে। যদিও আমি সব লোডই কমানোর চেষ্টা করি, কিন্তু স্টিল কিছু লোডকে এভয়েড করা যায় না। তো যাই হোক, অর্চনার কিছু কথা শুনুন, আমি আসছি আবার। প্রত্যেককে একটু কনগ্রাচুলেশন। জিজ্ঞাসা করিনি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা দারুণ, যাচ্ছে, দারুণ। একদম পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। ভেরি 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 গুড ইভিনিং এবং প্রত্যেককে কনগ্রাচুলেশন জানাই। আজকে এখন পর্যন্ত যারা মিটিং এ জুম মিটিং এ আছেন এখন পর্যন্ত, সত্যি আপনাদের জন্য প্রাউড ফিল করি যে কেননা প্রচুর কাজ, হ্যাঁ প্রচুর কাজের মধ্যে থেকে বিশেষ করে লেডিসদের প্রচুর কাজের মধ্যে থেকেও কিন্তু আপনারা টাইম, ওই সোনালী বলছিল না এইভাবে টাইম ম্যানেজ করতে হয়। হ্যাঁ টাইম ম্যানেজ করে কিন্তু লেডিসদেরকে এই বিজনেসটাকে প্রায়োরিটি দিয়ে বিল্ড করতে হয়, তবেই কিন্তু একটা আপনি হায়ার কিনে যেতে পারবেন, অনেক কিছু লাইফ অনেক কিছু পেতে পারবেন। তো স্পেশালি স্যার সবাইকে কনগ্রাচুলেট করলেও আমি স্পেশালি একদম ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম যারা তাদেরকে কনগ্রাচুলেশন জানাই। মানে মেনি 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 কনগ্রাচুলেশনস। হ্যাঁ আরো আগিয়ে যাও, অনেক দূর আগিয়ে যাও, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো লাইফে কিছু পেতে গেলে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ আমি ওই ৫ জনের কাছ থেকেই শুনলাম তাদের লাইফের চ্যালেঞ্জের ফেস। প্রত্যেকেই যত বড় বিজনেস হবে তত বড়ই কিন্তু চ্যালেঞ্জ আসবে, কিন্তু চ্যালেঞ্জটাকে ওভারকাম করার দায়িত্বটাও কিন্তু আপনাকেই নিতে হবে। হ্যাঁ আপনি যদি মানে হার্ড ওয়ার্কের মাধ্যমে এগিয়ে যান, অনেস্টির মাধ্যমে এগিয়ে যান, তাহলে ভগবান কিন্তু আপনাকে সাথ দিবে। তাই সেইভাবে আপনারা বিজনেসটাকে বিল্ড করুন, অনেক মানুষের পাশে দাঁড়ান। যে অনেকেই বলছিল না যে কোভিড পিরিয়ডে আমরা লাইভ দিয়েছি এই আমাদের অমৃত সমান প্রোডাক্টকে দিয়ে, এরকম ভাবে এগিয়ে যান। আপনারা নিজেদের লাইফ সেভ করুন এবং অনেক মানুষের লাইফ সেভ করুন, ভগবানের আশীর্বাদ পাবেন। বিশ্বাস করুন প্রচুর আশীর্বাদ পাবেন। তো জাস্ট একটা দুটোই কথা বলবো যে আপনাদের ড্রিমটাকে অনেক বড় করুন, অনেক। আজকে প্ল্যাটিনাম হয়েছি ঠিক আছে, কিন্তু আমি অনেক অনেক বড় আমার ড্রিম। আমি অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই। সেইভাবে ড্রিম, বিলিভ, ফেথ এগুলোকে আনুন। বিলিভ মানে কি? মানে গাঢ় আমার একটা বিশ্বাস থাকবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, একটা প্রবাদই আছে না? সেইভাবে আমরা বিশ্বাস করবো। ফেথ, ডিপ ফেথ। ডিপ ফেথ যদি আমাদের থাকে না, কেউ আটকাতে পারবে না। ডিপ ফেথ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। সবকিছু করতে পারবে। ফলো করবো ভিশন, আমার ভিশনারি। আমি কত বড় আমার ভিশন, আমি কতটা দেখতে পাচ্ছি, সেই মতো কিন্তু আমার অ্যাকশন আসবে, সেই মতো কিন্তু আমি কাজ করতে পারবো এবং সেই মতো আমি ড্রিম গুলোকে অ্যাচিভ করতে পারবো। প্যাশন, আমি কতটা প্যাশনেটলি বিজনেসটাকে বিল্ড করছি, নাকি আমি শুধু আমি নিজে ভালো থাকবো, আমি নিজে মানে সবকিছু এনজয় করব, এই পৃথিবীর যা কিছু ভালো জিনিস এনজয় করব, এভাবে এইটা প্যাশন না।
আমি প্যাশনেটলি বিজনেস বুঝবো, আমি কত মানুষকে ভালো রাখবো, এভাবে প্যাশনেটলি বিজনেসটা বিল্ড করবো। পেশেন্স, আমার ধৈর্য থাকবে। আপ ডাউন হবে বিজনেস, অনেকে বলছিল না বিজনেস আপ এন্ড ডাউন আসবে, প্রত্যেকের আমাদের লাইফেও এসেছে। হ্যাঁ, যারা নতুন শুনছেন তাদেরকেও বলি একটু, অনেকে শুনেছেন অনেক নতুন জয়েনিং হচ্ছে, নিউ জয়েনিং প্রচুর হচ্ছে, তাদের জন্যই বলছি যে আমাদের কিন্তু একটা বিশাল বড় বিজনেস হয়েছিল, একটা আমরা এমআরএল চলে গেছিলাম, তারপরে কিন্তু আমাদের ধসে গিয়ে আমরা প্ল্যাটিনাম হয়ে গেছিলাম, কিন্তু তারপরেও আমরা কিন্তু ওই ফেথ, এই এক্সাইটমেন্টটাকে লুজ করিনি। তাই জন্য কিন্তু আমরা আবার মানে এই পজিশনে আসতে পেরেছি। পেশেন্ট, হার্ড ওয়ার্ক, অনেস্টি, ডেডিকেশন, এগুলো কিন্তু এই বিজনেসটা ভীষণভাবে দরকার, এগুলো আমরা করব। আর ফ্রেন্ডস, আরেকটা কথা বলবো, এই ঈশ্বর প্রদত্ত অপরচুনিটি এটা আমরা পেয়েছি। হ্যাঁ, বিশ্বাস করুন এবং নিজে বিশ্বাস করুন এবং ভগবানের প্রসাদের মতো প্রত্যেককে দিন, বিলি করুন। যে যার নিবার সে নিবে, আর যার নিবার সে নেবে না, কিন্তু আপনি বিশ্বাস করুন, অপমান বোধ করবেন না। কেউ নিবে কেউ নেবে না, তাতে অপমান বোধ করার কি আছে? তার জন্য কিছু বইও আছে, সেই বইগুলো আপনি পড়বেন, তাহলে দেখবেন কখনো আপনি ডিমোটিভেট হবেন না। হ্যাঁ, কোশ্চেন অফ দ্য অ্যান্সার, অ্যালেন পিজের পড়ে দেখবেন। আমি ওটা যখন পড়েছিলাম না, তখন আমার সব ডাউট ক্লিয়ার হয়ে গেছিল। হ্যাঁ, এটা তো হতেই পারে। কয়জন দরজা বন্ধ একবারে মুখের সামনে করে দিল, কয়জন দরজা খুললো, কয়জন কথা বললো, কথা বলেও কজন ফিরিয়ে দিল। মানে আপনি একবার যদি পড়েন না, তাহলে দেখবেন আপনার অনেক মানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই এগুলো পড়বেন, বইগুলো একটু একটু পড়বেন, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বইগুলো পড়বেন, দেখবেন আবার আপনার ফেথ চলে আসবে, আপনার বিলিভ আসবে। এগুলো পড়বেন। হুম, তাই জন্য বলবো। আর স্পিকারদের কথা তো বললোই, মানে অসাধারণ। কে বলছিল না, কে ফার্মাসিস্ট আর কে ডক্টরেট আর কে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কিচ্ছু বোঝা যায় না। নীলোৎপল পাপিয়ালা এত সুন্দরভাবে করলো। সৌমেন, বাপরে, না অসাধারণ। স্নিগ্ধা তো একদম এক্সাইটমেন্টে তুখর, দারুণ ভাবে। স্বপন সোনালী অসাধারণ ভাবে লেখা করেছে, মানে অসাধারণ। প্রত্যেকে, কেউ বাদ গেল নাকি বুঝতে পারছি না, মানে অসাধারণ। আর প্রত্যেকের কথা দারুণ লেগেছে। হ্যাঁ, প্রত্যেকে একদম বড় মানুষ হয়ে গেছে। তাই বলবো প্রত্যেকে বিজনেসটাকে একদম 100% ফেথ নিয়ে বিশ্বাস নিয়ে বিজনেসটাকে বিল্ড করুন। হ্যাঁ, আমার কথাগুলো মানে বিশ্বাস করুন। আমার কিন্তু প্রথম প্রথম অতটা বেশি বিশ্বাস ছিল না। আমার হাজবেন্ডের এতটাই বিশ্বাস ছিল, ওর ইয়ের দ্বারাই আমি বিশ্বাসিত হয়ে গেছি যাকে বলে। মানে তাই জন্যই বলবো, একজনের যদি একটু কম বিশ্বাস থাকে, লেডিসের যদি কম থাকে, হাজবেন্ডের যদি বেশি থাকে, তাতেও বিজনেসটা হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে, মানে হাজবেন্ডকে আপনাকে বিশ্বাস করতে হবে। আবার ওয়াইফের যদি বেশি থাকে, হাজবেন্ডের কম থাকলে ওয়াইফের দ্বারা প্রভাবিত হন হাজবেন্ড। এভাবে কিন্তু বিজনেসটা বিল্ড করুন, তাহলে প্রত্যেকে আগিয়ে যাবেন। আর প্রত্যেকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, দারুণ অ্যাচিভমেন্ট পাবেন আপনারা, লাইফে একটা দারুণ জায়গায় পৌঁছে যাবেন। ভগবানের আশীর্বাদ সব সময় আপনাদের সাথে আছে। গড ব্লেস। থ্যাংক ইউ অর্চনা। ফ্রেন্ডস, আমি জাস্ট কিছু বোধ বোধ আমার কিছু অসিতাবদার কথাই আর কি, কিছু বোধ, কিছু কথা। তো কিছু বোধ আপনাদের সাথে শেয়ার করব, নাথিং নিউ, বাট মানে মাই ফিলিং, আমি কিভাবে ভাবি, আমি কিভাবে দেখি। ওকে, সো দেখুন, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, মানে এই প্ল্যাটফর্মে বা এই প্ল্যাটফর্মের বাইরেও, যে লাইফ ইজ এ চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু ফেস ইট। লাইফ ইজ এ চ্যালেঞ্জ। আমি দেখি এই যে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে লেখা টেখা ইত্যাদি, আই ডোন্ট নো, মানে তো আপনারা পুরোটা দেখেন কিনা, আমি বোধহয় 0.1% দেখি, আনলেস ইট ইজ হাইলি সায়েন্টিফিক। এই রিসেন্টলি আমি একটা আপনাদের ওই ডক্টর ম্যাথিউসের একটা ওই সাইটোকাইন স্টর্ম ইত্যাদি রিলেটেড, মানে দ্য পয়েন্ট, কোন সময় স্টেরয়েড সিলেক্ট করতে হবে, পাঠিয়েছিলাম, এইরকম কিছু আর কি, যেগুলো হাইলি ইনফরমেটিভ এবং অথেন্টিক। আদারওয়াইজ এই গার্বেজ ইনফরমেশন আমি নিই না। সব ওই চ্যালেঞ্জ 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 নিজেদেরকে শেষ করছে ভেবে ভেবে। সো লাইফ ইজ এ চ্যালেঞ্জ, এভরিওয়ান হ্যাজ টু ফেস ইট। কিন্তু আমি এইভাবে দেখি যে এই যে ফেস যেটা করব, সেটা যেন বোল্ডলি ফেস করি, যেন পজিটিভলি ফেস করি। মানে আমার বক্তব্য হচ্ছে যে আই শুড লাভ ফেসিং দ্য চ্যালেঞ্জেস উইথ পজিটিভ এক্সপেকটেশন। আমি যেন এটা ফেস করতে ঘাবড়ে টাবড়ে কোনো প্রশ্ন নেই, মাথা উঁচু করে বোল্ডলি বোল্ডলি, আই শুড লাভ, আমি যেন ভালোবাসার সাথে ফেস করতে পারি, উইথ দ্য পজিটিভ এক্সপেকটেশন। কি এক্সপেক্ট করবো? যে আই উইল উইন, আমি উইন করব, অথবা আমি এক্সপিরিয়েন্স গেইন করব। ওকে, বলা হয় জীবন একটা যুদ্ধক্ষেত্র। ওকে, জীবন একটা যুদ্ধক্ষেত্র, তাহলে আমি যদি যুদ্ধক্ষেত্রে আমি জীবিত, তার মানে আমি যুদ্ধক্ষেত্রে আছি, তাহলে তার মানে কি? তার মানে আমাকে লড়তে হবে। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। গুড থিং কি আছে এখানে?
যে এই লড়ার রসদটা আমার মধ্যে আছে। আপনাকে এটা ফিল করতে হবে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। যেদিন আপনি ভূমিষ্ঠ হয়েছেন, আমি এইভাবে ভাবি, যেই মুহূর্তে আপনি ভূমিষ্ঠ হয়েছেন সেই দিন থেকে এই লড়াইয়ের রসদ আপনার মধ্যে প্রকট হয়েছে, প্রকটতর হয়েছে। গড আপনাকে সেইভাবে তৈরি করেছে। আমি একটা উদাহরণ দিয়ে আমি কি বলতে চাইছি, যখন আপনি মায়ের ভেতরে ছিলেন, মায়ের আহ, 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 গর্ভে ছিলেন, তখন আপনি কোন পুষ্টিকর খাবার খাবেন আজকে আপনাকে ভাবতে হয়েছে। অ্যামলিকাল কর্ডের থ্রু দিয়ে সব পুষ্টি আপনার মধ্যে গেছে, আপনি বেড়ে উঠেছেন, মা আপনাকে যোগান দিয়েছে। প্রতিটি মানুষের, শিশু আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেকের বডি টেম্পারেচার 37°C। এর বেশি হলে অসুস্থ, আরো বেশি হলে মারা যায়, কম হলে প্রশ্নই আসে না। ডেড বডি হলে বডি টেম্পারেচার 37 নিচে নেমে যাবে। কিন্তু এই 37°C টেম্পারেচার মায়ের শরীরে যখন ছিলেন, প্রত্যেকটা সেকেন্ডে মাই কিন্তু মেনটেন করেছে আপনার ওয়াটার ব্যালেন্স, পিএইচ ব্যালেন্স, এভরিথিং। এমনকি আপনার শরীরে রেচন পদার্থের দায়ভারও কিন্তু মা বহন করেছে। কিন্তু যেই মুহূর্তে আপনি ভূমিষ্ঠ হয়েছে, সেই মুহূর্ত থেকে কিন্তু এর সমস্ত দায়ভার কিন্তু আপনাকে নিতে হয়েছে। আপনার অক্সিজেন লেভেল এতদিন মা সাপ্লাই করছিল, যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে হ্যাঁ করে কেঁদে আপনাকে আপনার অক্সিজেন সিস্টেমটাকে অন করতে হয়েছে, আপনাকে আপনার অক্সিজেন সাপ্লাই সিস্টেমকে অন করতে হয়েছে। আপনার ওয়াটার ব্যালেন্স মেনটেন করার জন্য জল শাক করেছেন, তারপরে মায়ের ব্রেস্ট মিল্ক শাক করেছেন, আপনাকে মেনটেন করতে হয়েছে। এভরিথিং আপনার বডিতে কিন্তু প্রকট হয়েছে। দিস ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। তার উপরে আপনি আস্থা হারিয়ে ফেলছেন কেন? একটা কথা ছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমরা বায়োলজিতে পড়েছি। কে যেন বলেছিলেন, ওই ডারউইন বা সব বলে গেছি, চার্লস ডারউইন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনার পূর্বপুরুষদের আমল থেকে বহু চ্যালেঞ্জ তারা ফেস করে এসছে। করোনার থেকে হাজারো গুণ, লাখো গুণ ভিরুলেন্ট অর্গানিজমের দাপট তারা ফেস করে এসেছে এবং জয়লাভ করে এসেছে বলেই আজকে আমি আপনি পৃথিবীর বুকে বিরাজ করছি। তাহলে সেইখান থেকে আপনার ফেথটা হঠাৎ করে কমতে শুরু করলো কেন? একটু ভেবে দেখবেন। ওকে, সো হ্যাঁ, তার মানে কি আমি সতর্ক থাকবো না? নিশ্চয়ই সতর্ক থাকবো, নিশ্চয়ই সতর্ক থাকবো। এই লাস্ট 1 মাস আমার আমার আপনারা যেরকম প্রবলেম ফেস করছেন আমিও ফেস করছি। হঠাৎ করে দেখলাম দেরাদুনে আমার ভাইয়ের এন্টায়ার ফ্যামিলি এফেক্টেড হয়ে গেছে, সিভিয়ারলি এফেক্টেড হয়ে গেছে। আমি ছোট্ট করে একটা নোট লিখলাম, কিছু আমার ইমিউন বুস্টার প্রোডাক্ট 11-12টা প্রোডাক্ট সব বুক করলাম, সব ডবল অ্যামাউন্টে করে আমি একটা ছোট্ট নোট লিখলাম যে আই নিড দিস প্রোডাক্টস এই অ্যাড্রেসে অন ওয়্যার ফুটিং, নিড ইউর কাইন্ড সাপোর্ট। তো 2-3টে ফোন এলো দিল্লি থেকে, যে ওরা ভেবেছে বোধহয় আমি ওই অ্যাড্রেসে আছি, এই মধ্যে স্যার হোয়াট হ্যাপেন। লকডাউন সত্ত্বেও অবশ্য ওই দিনই বিকালেতে আমার ভাইয়ের বাড়িতে ওই প্রোডাক্টগুলো পৌঁছে গেছে। ও আমি জানতাম যে ওই প্রোডাক্টে কাভারেজ নেই, বিকজ হি ইজ অ্যাকচুয়ালি ডিজিএম অফ পতঞ্জলি। হ্যাঁ, সে পতঞ্জলির কি খায় না খায় আমার জানা, আমি অতটা আপনারা জানেন, আমি আর ওই নিয়ে বলতে চাইছি না। তো আমি দেখলাম যে না, ও এন্টায়ার ফ্যামিলিকে ইমিডিয়েট মেগা কাভারে নিয়ে চলে আসতে হবে। এদিকে সেম থিং, আমার বোনের ফ্যামিলি সবাই, এভরিওয়ান এফেক্টেড, আমার ইনক্লুডিং মাই মাদার, ওল্ড এজ মাদার। সো আমি জানি ওরা ইউনিটে কাভারেজে আছে, ওখানে অতটা ভয় নেই। সো আমার বোন একটুখানি জাস্ট ওই আমি কি বলবো, মানে কিছু কিছু মানুষ থাকে যারা ওয়েল এডুকেটেড সকল সোসাইটিতে, তাদের সেরকমই পরিচয়, তারা ডিসিশন নিয়েছিল ভ্যাকসিনেশন নেবে না ইত্যাদি। এরকম কিছু লোকজন ওর যাদেরকে চেনে, তাদের দেখে ওদের হেলথ স্টাফদের আগে ভ্যাকসিনেশন হয়েছিল, স্টিলও ভ্যাকসিনেশন নেয়নি। সো ওর থ্রু দিয়ে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে, আমার মানে আই মিন ছোট্ট, মানে আমি যদি আমার মানে এলকে মানে একদম ক্লোজ ফ্যামিলি বলে আরো যদি ধরি, আমার নিজের মেয়েকে ধরে নিল, একসাথে ঘুমিয়েছিল বাড়িতে, ব্যাস ও ধরে নিল। and from 7th 8 she is isolated, সুস্থ হলো, আবার সে পজিটিভ হয়ে গেছে, আবার তার হাই ফিভার।
এর থেকে আই মিন অ্যান্ড অক্সিজেন ফ্র্যাকচার করছে, 87 এ নেমে যাচ্ছে মাঝে মাঝে। লাস্ট 3 দিনের ঘটনা বলছি, স্যাটারডে এগেন টেস্ট রিপোর্ট পজিটিভ, সব আরবিটারি রেজাল্ট। ওকে, কালকে ওকে একজন আই মিন পালমোনারি স্পেশালিস্টকে দেখানো হয়েছে, অজয় কুমার সরকার, এন্ড ও অ্যাডভাইস করেছে যে আই মিন যদি এখন এখন অক্সিজেন লেভেলটা একটু 95 টু 98 ফ্র্যাকচার করছে, 99 অব্দি একবার দেখা যাচ্ছে। সো যদি এটা 93 নিচে আছে স্টার্ট স্টেরয়েড, আর 90 নিচে গেলে অ্যাডমিশন ও লিখেছে। তো বাস, কিন্তু কিন্তু এগেন চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু ফেস ইট বোল্ডলি উইথ দ্য পজিটিভ এক্সপেকটেশন। ওকে, সো দেখুন, মানে জীবনে যদি আপনাকে এগোতে হয় এবং খুশিতে ভরপুর থাকতে থাকতে থেকে মানে ইউ উইল অলওয়েজ রিমেইন ইন সে হ্যাপি, খুশিতে থেকে আপনাকে যদি জীবনে এগোতে হয়, তাহলে কতগুলো জিনিস আপনার কোয়ালিটির মধ্যে আনতে হবে, আপনার বিহেভিয়ারের মধ্যে আনতে হবে, আপনার থটস এর মধ্যে আনতে হবে, আর কতগুলো জিনিসকে এলিমিনেট করতে হবে। ওকে, সো আমার মনে হয় যে ইমিডিয়েটলি যদি আপনি এরকম কয়েকটা জিনিস, ধরুন আমি এখন আপাতত গোটা ছয়েক আপনাকে বলতে পারি, যদি পুরোপুরি আপনার জীবন থেকে বাদ দিতে পারেন, 6 things totally eliminate from your thoughts, eliminate from your habit, eliminate from your family. ওকে, নাম্বার 1 লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ওকে, ওভার থিঙ্কিং মানে আমি দেখেছি 100 জনের মধ্যে দেখেছি যারা ওভার থিঙ্কিং করে, দে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য নেগেটিভ, অলওয়েজ, অল নেগেটিভ ইস্যুস। যে কোনো ঘটনার মানে হাজারো রকম নেগেটিভ রেজাল্ট আসতে পারে। কে একজন অসুস্থ, তার কন্ডিশন ডিটোরিয়েট করতে পারে, ডিটোরিয়েট করে সে মারা যেতে পারে। আমি যখন বাড়ির বাইরে বেরোচ্ছি, সো থান্ডারস্টর্ম হচ্ছে, আমার মাথায় বজ্রাঘাত পড়তে পারে। আমি যখন বাইরে বেরোচ্ছি, গ্রামের অন্ধকার রাস্তায় হাঁটছি, সাপে কামড়াতে পারে। আপনি যদি ভাবেন, রিসার্চ করে নিয়ে আসেন, হাজারটা ঘটনা আপনার চোখের সামনে ভেসে উঠবে। সারা জীবন যা যা নেগেটিভ ইনসিডেন্টস দেখেছেন, সব ভাবতে শুরু করলেন, সব আপনার ক্ষেত্রে ঘটবে। ওকে, এর কোনো সলিউশন নেই, ইট ডেস্ট্রয় ইউ, এটা মনে রাখবেন। সো অলওয়েজ অ্যাভয়েড ওভার থিঙ্কিং। শুধু আজ থেকে হ্যাবিট করুন, লিখে রাখবেন। প্রথমত যতদিন হ্যাবিট হচ্ছে ততদিন আপনি লিখে রাখবেন, আপনার দেয়ালে বা সাদা বোর্ডে, প্ল্যান দেখানোর বোর্ডে লিখে রাখবেন, আর্ট পেপারে লিখে ইয়ে রাখবেন, নো ওভার থিঙ্কিং। একটাই থিঙ্কিং, একটা ক্যাটাগরি থিঙ্কিং আমার ব্রেনেতে জায়গা পাবে, সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি যে অলওয়েজ ভিজুয়ালাইজ ইউর ড্রিম। ওকে, পজিটিভ থিঙ্কিং। থিঙ্ক যে আপনি গুড জব করছেন, থিঙ্ক যে আপনি গড জব করছেন। ওকে, উদয়ের মিসেস বললো যেটা, যে এই করোনার পিরিয়ডে কত লোকের প্রাণ বাঁচিয়েছে ওর হাজবেন্ড, পাশে থেকে নিউক্লিয়ার কাভারেজ দিয়ে। সো গুড জব, গড জব, থিঙ্ক ইন দ্যাট ওয়ে। ওকে, জাস্ট পজিটিভ এক্সপেকটেশন এন্ড ওটা করে যান। ওই যে নাইক কোম্পানির ওর অ্যাডভার্টাইজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার খুব ভালো লাগে। জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট উইথ পজিটিভ এক্সপেকটেশন, জাস্ট ডু ইট উইথ পজিটিভ এক্সপেকটেশন, জাস্ট ডু ইট। সেকেন্ড, ওরিং, দুশ্চিন্তা। হ্যাঁ, সংস্কৃতে একটা কথা আছে না, চিন্তা চিতার সমান। চিতা বাঘ নয়, চিতা মানে যেখানে দাহ করানো হয় হিন্দুদের। যে যত বেশি ওই রং থটস, চিন্তা, ল অফ অ্যাট্রাকশন পড়েছেন সিক্রেট বইটা, যদি না পড়ে থাকে পড়বেন, আপনি নিয়ে আসছেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আপনি পড়েছেন, 53% অফ দ্য হসপিটাল বেড ইজ অকুপাইড বাই ইমোশনালি ইনডিউসড ডিজিজ। ওরিং, ভাবুন তো, ওরি যদি আপনাকে গ্রাস করে কি অবস্থা হবে, তাহলে এলকে ঘোষ এতক্ষণ ভগবানের কাছে থাকতো। অনেস্টলি স্পিকিং, এই 1.5 বছর আমি এই কোভিডের পিরিয়ডে আমি হসপিটালে যাচ্ছি, এমন ওয়ার্ডে শুচ্ছি 6 দিন আগে সেই ওয়ার্ড বন্ধ ছিল কোভিড ইনফেস্টেশনের কারণে। সারাদিন থাকছি, আবার ফিরে আসছি। ও কেন এভরিওয়ান যার সাথে কথা বলছি, ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, ইউ আর আন্ডার ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট। তাহলে তো মরে যেতে হয়, বাঁচার কোনো মানেই নেই। সো ওরই কোনো পজিটিভ দিক নেই, আপনাকে ডিস্ট্রয় করবে। নো ওরি, লাইফ থেকে বাদ দিয়ে দেন টোটালি। নাম্বার 3, লিভিং ইন দ্য পাস্ট।
অত্যন্ত ব্যাড হ্যাবিট। লিভিং ইন দ্য পাস্ট মানে আপনি আপনি সবসময় অতীতের নেগেটিভ রেজাল্ট গুলো আপনার মনের মধ্যে। কি একজন আমি ডিট প্ল্যাটফর্মে শুনেছিলাম, কি একজন লিডার বলেছিল এটা মেয়েরা বেশি করে, মানে মেয়েদেরকে একটু রাগিয়ে দাও, দেখবে সে একদম তোমার পূর্বপুরুষকে পর্যন্ত টেনে নিয়ে আসবে। অমুক জন 25 বছর আগে কে কি বলেছিল, আমি বলছি না, মানে বাট ছেলেরাও করে, ছেলেরাও করে। শুধু মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নেই। লিভিং ইন দ্য পাস্ট আমাদের প্রত্যেকেরই কম বেশি হ্যাবিট আছে। লিভ ইট। সে যাই কিছু হতে পারে, কোনো কাজে নেগেটিভ রেজাল্ট হতে পারে, কেউ আপনাকে বিদ্রুপ করেছে হতে পারে, কেউ আপনাকে যোগ্য সম্মান দেয়নি হতে পারে, কোনো রিলেশনশিপ ক্রাইসিস হতে পারে, কোনো ব্যাড ইনসিডেন্টস হতে পারে, কেউ আপনাকে অপমান করেছে হতে পারে, যাই হোক না কেন, লিভ ইট। লিভিং ইন দ্য পাস্ট মানে কিরকম জানেন, ধরুন আপনার বাড়িতে যে ময়লাগুলো জমছে, সে 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 ধরো মানে কিচেনেতে, অল লেডিসকে আমি কোশ্চেন করছি, রাত্রিবেলা আপনি দেখেন যে সারাদিনের সমস্ত উচ্ছিষ্ট খাবার সবজির খসা ফসা পুরো ডাস্টবিন ভরে গেছে, গন্ধ ছড়াচ্ছে। কি করেন? এভরিডে ওটাকে বাড়ির বাইরে বের করেন, এভরিডে ওটাকে বাইরে বের করেন। একবার বের করার পরে ওটা ব্যাক করে আনেন না, বা ওইটা 6 মাস ধরে ওই অল গার্বেজ আপনার ওখানে পড়ছে কিচেনেতে, দেখা যায়? কারণ ওটা নাকেতে বোঝা যায় বলে। আপনাকে ফিল করতে হবে ওটা, কিন্তু এটা যেমন নাকটাকে কষ্ট দিচ্ছে না, ওটা আপনার প্রোগ্রেসটাকে কষ্ট দেয়, ওটা আপনার ওই ভেতর এটাকে পজিটিভ অ্যাটিটিউডটাকে ধ্বংস করে। লিভিং ইন দ্য পাস্ট আপনার পজিটিভ অ্যাটিটিউডকে ধ্বংস করছে, মানে আপনার ফিউচারকে ধ্বংস করছে। ওকে, সো মানে আমি আপনাকে বলবো যে অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট বেটার টুডে। আজকের দিনটাকে আরো সাকসেসফুল করুন। আজকে মানে অ্যাটলিস্ট একটা লোককে এডিফাই করুন, আজকে একটা লোককে বেশি ভালোবাসুন, আজকে একটা লোককে গুড পরামর্শ দেন। আজকের ডে যদি সাকসেসফুল হয়, দ্যাট মিনস ইউ আর মেকিং ইউর ফিউচার ব্রাইট। ওকে, নাম্বার 4, ট্রাইং টু মেক এভরিওয়ান হ্যাপি। এবার কারো একটু বিয়ে হলো যে ঠিক আছে বাবা, আমি যে ব্রিট শিষ্য, আজকে আমি কিছু পজিটিভ অ্যাটিটিউড করছি, আমি সবার ক্ষেত্রে ভালো হব। কেউ একজন বলেছিল যে ইউ আর নট হোমমেড মাটন, সবাই খেয়ে বলবে আহ কি সুন্দর রান্না হয়েছে। নো, এটা 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 করা যায় না। পৃথিবীতে একটা লোককে দেখাতে পারবেন না যে কিনা সকলকে খুশি করতে পেরেছে, কাউকে দেখাতে পারবেন না, কাউকে না। ইভেন কোন ধরুন সে আমি যদি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ এদের কথা বলি, রামমোহন রায়, বিবেকানন্দের বই বা ইত্যাদি বাণী আপনার আজকে, বাট বিবেকানন্দকে কত লোক মানে লম্পট মদ্যপ কি না বলেছে, আপনারা জানেন অনেক স্টোরি। সো ভ্যাগাব্যান্ড টাইপের জায়গা আর কি, মানে হাজারটা লোক হাজার রকম ভাবে বিশ্লেষণ করেছে। আপনি সকলকে খুশি করতে পারবেন না। হ্যাঁ, ওকে, আপনাকে যেটা খেয়াল রাখতে লাগে, আপনার অ্যাক্টিভিটি, আপনার চিন্তা ভাবনা, আপনার ডিসিশন। ও অখুশি হবে বলে আপনার এগুলো ওর অখুশি হওয়ার মানে রিজনটাতে ইনফ্লুয়েন্স হয়ে গেলে এটা যেন না। আপনার ডিসিশন, আপনার অ্যাকশন, এইগুলো কন্ট্রোল করবে কে? সেটা হচ্ছে প্রিন্সিপাল, ভ্যালুস, এথিক্স, প্রিন্সিপাল। ওকে, সো আমি আমার বিজনেস বিহেভিয়ার আমার কি হবে, আমার আপলাইন ডাউনলাইন সম্পর্ক কি হবে, আমি অ্যাজ আপলাইন, আপনারা আমার ডাউনলাইন সম্পর্ক কি হবে, এভরিথিং। আমার কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে আমার প্রিন্সিপাল, আমি কোন প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছি, ভ্যালুস, এথিক্স, এগুলো। ওকে, সো তাতে কি হবে, তাতে কেউ হয়তো আপনাকে দিয়ে কিছু করাতে চাইছে, সে হয়তো খুশি হলো না। সকলকে খুশি করা যায় না। সে যদি আপনার ক্লোজ হয় তাহলে আলটিমেটলি সে হয়তো আপনার থেকে সরে যাবে, বা আপনার উপরে হয়তো আক্রমণ শানাবে, আপনার সম্বন্ধে স্টোরি তৈরি করবে। মেনে নিতে হবে, মেনে নিতে হবে, এগুলো সবই টেম্পোরারি। কিন্তু এইগুলোর কারণে
আপনি যেন ধৈর্যচ্যুতি না ঘটে, আপনি যেন প্রিন্সিপাল ড্রাইভ এন্ড আপনার ট্র্যাক থেকে যেন সরে না যান, কারণ আপনার টোটাল কর্মযোগটা কিন্তু মানুষটি, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। ওকে, নাম্বার 5, প্লিজ ডু নট ডাউট ইউর সেলফ। নিজেকে, নিজের সম্বন্ধে, নিজের এফিসিয়েন্সি সম্বন্ধে যেন ডাউট না থাকে। ওকে, আপনি আপনি যদি একটা কথা আমি বহুবার বলেছি যে ইয়োর ডাউট কিলস ইয়োর ফিউচার। ইয়োর ডাউট অ্যাকচুয়ালি কন্ট্রোলিং ইয়োর ফিউচার, আপনি আটকে যাবেন। ওকে, সো অ্যাকচুয়ালি সেলফ কনফিডেন্স, আমাকে যদি বলেন যে পৃথিবী আমাকে এগোতে গেলে, জীবন যুদ্ধে অনেকখানি সাকসেসের পথে এগোতে গেলে আমার বাহন কি হবে, আমার বাহন কি হবে? ওকে, এই যে আপনি 0% লেভেলে কেউ শুরু করেছেন, কেউ এখন 9% লেভেলে আছেন, প্লাটিনাম বন্ধুদেরকে দেখলেন, এক একটা মাইলস্টোন ওরা ক্রস করেছে, আরো অনেক দূর যেতে হবে, ডায়মন্ড লেভেল যেতে হবে। আমি যেমন ডবল ডায়মন্ড লেভেল এখন আছি, এর পরের লেভেলে যেতে হবে। এর জন্য বাহন তো একটা লাগবে। এই এগোনাতে বাহন কি? এই এগোনাতে বাহন কিন্তু হচ্ছে আপনার ওন কনফিডেন্স। আপনার আপনার কনফিডেন্সই কিন্তু, আপনার কনফিডেন্সই কিন্তু, আমি কি বলে বোঝাবো, আমি এইভাবে ভাবি, আপনার কনফিডেন্স, আপনার ভেতরেতে প্রচুর পাওয়ার হাউস আছে, প্রচুর পাওয়ার হাউস আছে। আপনার কনফিডেন্স যতটা হাই, ততই আপনার এক এক করে সব পাওয়ার হাউস গুলো অন হয়। যতদিন সেই কনফিডেন্স ধরে রাখবেন, ততদিন এভরি পাওয়ার হাউস কিন্তু পাওয়ার জেনারেট করে যাচ্ছে। সো ইওর কনফিডেন্স জেনারেট ইওর পাওয়ার হাউস। ওকে, সো আপনার কনফিডেন্স মানে আপনার মেন্টাল মেকআপকে ধরে রেখেছে। আপনার মেন্টাল মেকআপ হচ্ছে আপনার বিল্ডিং, কনফিডেন্স হচ্ছে আপনার ফাউন্ডেশন। এখন আমি বুঝি বিল্ডিং এন্ড ফাউন্ডেশন মানে কি, আমি করছি এখন, আমি জানি। এবং এই জায়গাটা যদি ঠিক থাকে, আপনি কিন্তু হোল ওয়ার্ল্ড চেঞ্জ করে দিতে পারেন। ইউ ক্যান মেক ইউর গ্লোরিয়াস ডেস্টিনি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এন্ড নাম্বার 6, নেভার জেনারেট নেগেটিভ এনার্জি ইন ইউর মাইন্ড। নেভার নেভার এভার জেনারেট নেগেটিভ এনার্জি ইন ইউর মাইন্ড। আমি আপনাকে ওটা কোন ইউনিভার্সিটিতে ছিল, বস্টন, আমেরিকার বস্টনেতে একবার একটা ঘটনা ঘটেছিল। মানে একটা 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 ফাঁসির আসামি, ধর আজকে কত তারিখ, 25 তারিখ, 28 তারিখে তার ফাঁসি হবে। তো ওইখানে কয়েকজন সায়েন্টিস্ট গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করে, ওকে তো ফাঁসি কাটে ঝোলানোই হবে, ও মারা যাবে, সো আমাদেরকে অ্যালাউ করা হোক, ওর উপরে একটা এক্সপেরিমেন্ট করবো, আমরা গবেষণা করবো। তো গভর্নমেন্ট থেকে ওর একটা অ্যাপ্রুভাল এসেছিল। তখন ওই সায়েন্টিস্টরা কি করলো, একটা খাঁচাতে একটা বিষাক্ত কেউটে সাপ ভরে, সাপটা পুরো ফসফস করছে, ফোনা তুলছে, ওই ফাঁসির আসামির কাছে যায়, গিয়ে বলে, শোনো, গভর্নমেন্ট থেকে ডিসিশন চেঞ্জ হয়েছে, তোমাকে ফাঁসি কাটে ঝোলানো হবে না, তোমাকে সাপের বিষে, তুমি যে ধরনের অপরাধ করেছো, তোমাকে সাপের দংশনে তোমার মৃত্যু ঘটানো হবে। তো সেই জন্য এই সাপটা হচ্ছে অত্যন্ত বিষাক্ত সাপ, অলরেডি প্রচুর বিষ সঞ্চয় করেছে, আরো 3 দিন রেখে ফাস্টিং এ রাখা হবে, যাতে করে একদম ক্ষুধার্ত হয়ে ওঠে, বিষে ভরপুর হয়ে যায়। তারপরে ঠিক 28 তারিখে ফাঁসি কাটে না ঝুলিয়ে তোমাকে এই সাপের দংশন দেওয়া হবে, যাতে করে তুমি সঙ্গে সঙ্গে সাপের বিষের এফেক্টে মারা যাও। পরে ওকে পুরো মেন্টালি ওইটাকে কনসিভ করিয়ে দিয়ে সায়েন্টিস্টরা চলে গেছে। ঠিক 28 তারিখে সময় আসতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, হাত পা বেঁধে দিয়ে একটা চেয়ারে বসিয়ে তার মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে ভালো করে। তারপরে একটা যন্ত্রের সাহায্যে একটা ঠিক সাপের ছোবলের মতো একটা শব্দ করে, ফুস করে একটা শব্দ করে, দুটো আলপিন তার পায়ের উপরে ফুটিয়ে দেওয়া হয়েছে। দুটো আলপিন তার পায়ের উপরে ফুটিয়ে দেওয়া হয়েছে। ইউ নো দ্য রেজাল্ট? শুনলে অবাক হবেন, তার কিছুক্ষণের মধ্যে ওই লোকটা ছটপট করতে শুরু করেছে, মুখ দিকে লালা বেরোতে শুরু করেছে, এন্ড হার্ট অ্যাটাকে মারাও গেছে। ওকে, রিজন কি ছিল? রিজন ছিল যে ওই সাপের বিষে আমি মারা যাব, ও ওই লাস্ট 72 আওয়ার্স ধরে কন্টিনিউয়াসলি এত নেগেটিভ ভেবেছে, এত নেগেটিভ এনার্জি ওর মধ্যে তৈরি হয়েছে,
যে ও ও ওই আলপিনের দংশনে হার্ট অ্যাটাক করে মারা গেছে। সেই জন্যই মানে আমার সিনসিয়ার সাজেশন যে নেভার জেনারেট নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটস। কারণ প্রচুর নেগেটিভ ঘটনা ঘটবে, কুইট করবে, 9% টিম ভ্যানিশ হবে, ইত্যাদি ইত্যাদি, অল সাচ নেগেটিভ থিংস। আপনি যদি হট হয়ে যান, আপনি নকল, ইউ আর নট ফিট ফর দিস প্ল্যাটফর্ম, ইউ আর নট ফিট ফর গেট লাইফস্টাইল যেটা আমি ডায়মন্ড এন্ড আপনারা এনজয় করে। আপনি অল্পতে হট হয়ে যান। ওই একটা আরেকটা গল্প ছিল, ওই ওই একজন রাজা, একবার খামখেয়ালি রাজা আর কি, ও হাতে কয়েকটা অরিজিনাল ডায়মন্ড আর নকল ডায়মন্ড নিয়ে এসেছে। নিয়ে এসেও এক এক করে বলছে যে এগুলো দেখে বলতে হবে কোনটা অরিজিনাল কোনটা নকল। যদি অরিজিনাল ঠিক বলতে পারো তোমাকে ইনাম দেওয়া হবে, আর যদি বেঠিক বলো ধর থেকে মাথাটা নামিয়ে নেওয়া হবে। দু একজন অ্যাটেম্প নিল, রাজা বলেছে না অ্যাটেম্প করলেও তুমি মেরে ফেলবে, এন্ড ভুল করলো, ধর থেকে মাথা নেমেও গেল। কিছুক্ষণ পর একজন অন্ধ গেছে, গিয়ে বলছে রাজামশাই আমাকে যদি 1 ঘন্টা টাইম দেন আর আমি ওই আপনার বাইরে যাব, আমি আমি আপনাকে বলে দেবো কোনটা কোনটা আসল কোনটা কোনটা নকল। রাজা বলেছে এতগুলো চোখওয়ালা, তারা এরকম করে ভালো করে চেক করে করে দেখলো, এ করলো, তারা বলতে পারলো না ভুল করলো, তোমার চোখ নেই তুমি বলে দেবে? বলছে আমাকে অ্যালাউ করুন। তো রাজা ওর হাতে দিয়ে দিল, ও 1 ঘন্টা রোদে গিয়ে দাঁড়ালো, কি যেন করলো ওখানে, তারপরে ব্যাক করে এসে বললো রাজামশাই এগুলো আসল এগুলো নকল। অবাক হয়ে রাজা দেখলো যে এক্স্যাক্টলি কারেক্ট রেজাল্ট। রাজা তখন ওর কাছে সারেন্ডার করলো, করে বলে তুমি বললে কি করে চোখবিহীন অবস্থাতে? বলে ভেরি সিম্পল, নকলগুলো রোদেতে হট হয়ে গেছে, গরম হয়ে গেছে, আসলগুলো কিন্তু গরম হয় না। ডায়মন্ডকে যত রোদে দেখো গরম হবে না। তো এখানে যারা নকল আছে তারা হট হয়ে ভ্যানিশ হয়ে বাষ্পীভূত হয়ে কোথায় চলে যাবে গিরিদা জানে। গিরিদার টিম থেকে এরকম কয়েকশো গেছে, আমার টিম থেকে কয়েক হাজার গেছে, স্বপনের টিম থেকে বেশ কিছু গেছে, সবার টিম থেকে ভ্যানিশ হয়ে গেছে, দে আর নকল। ভেরি গুড গিরিদা, রিয়েলি প্রাউড অফ ইউ। মানে আমার গুরুদেব তো আপনারা জানেন, অনেকে গিরিদাকে আমি গুরুদেব মানি। আমার আমরা আপলাইন, বাট স্টিল মানে আমি গিরিদাকে অলওয়েজ গুরু মানি। গিরিদা এন্ড বৌদি, প্রাউড অফ ইউ। সো কি যেন বলছিলাম, হ্যাঁ, নেভার জেনারেট নেগেটিভ এনার্জি ইন ইউর মাইন্ড। ওটা ওটা আপনাকেই কন্ট্রোল করতে হবে, ওটা আপনারই গরজ, কারণ ওটা আপনাকেই ধ্বংস করছে। ওকে, সো পজিটিভ ফিলিং নিয়ে এগোতে হবে। মানে ইনফ্যাক্ট আমরা আমরা কেউ কেউ অ্যাকশনে আছি, মেবি হয়তো প্লাটিনাম লেভেলও চলে এসেছি, স্টিল হয়তো নেগেটিভ এনার্জি আপনার এফিসিয়েন্সিটাকে আটকে দিচ্ছে। ইউ ক্যান গো ক্রাউন। আর একটা এক্সাম্পল দেবো, আপনারা শুনেছেন, আমি এইভাবে ভাবি যে মানে সমস্ত জায়গাতে সমস্ত রিসার্চ ইত্যাদি দেখেছে, রিসার্চ করে যে একজন টাইগারের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর একটা হরিণের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। বাট প্র্যাকটিক্যালি টাইগার দৌড়ে হরিণকে শিকার করে, যা 90 কিলোমিটার স্পিড। 60 কিলোমিটার স্পিডের একটা জন্তু 90 কিলোমিটার স্পিডের জন্তুকে ধরে খায়। ওই একই কেস নেগেটিভ এনার্জি। যদি কেউ এখন তো ক্যামেরা বন্দি করা যায় অনেক কিছু ঘটনা বলি, যদি কেউ ক্যামেরা বন্দি ছবি দেখে থাকেন একটু খেয়াল করে দেখবেন, যখন দৌড়াতে শুরু করলো তখন কিন্তু ও অনেক ডিস্টেন্সে দৌড়াচ্ছে, ইনিশিয়াল অনেকটা ডিস্টেন্স, কিন্তু ওই আর চোখে পিছন দিকে ঘুরে দেখে যে যে আমাকে চেস করছে সে আমার থেকে পাওয়ারফুল, ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে এন্টায়ার বডিতে নেগেটিভ এনার্জি, নেগেটিভ নিউরোট্রান্সমিটার, অল অল ভাইটাল অর্গান উইক হতে শুরু করছে, পয়জনাস এফেক্ট, স্পিড কমতে শুরু করে, এন্ড টাইগার আলটিমেটলি তাকে ধরে ফেলে। সেম থিং আমাদের মধ্যে ঘটে। যেই মুহূর্তে আপনি ভাবছেন ও আমি একবার প্লাটিনাম হয়েছিলাম, এখন আমার এবছর আর 6 মাস হচ্ছে না, হতেই পারে, হতেই পারে, বাট আই এম শিওর আমি ফিল্ডে নেমেছি, প্রত্যেকটা ইনসিডেন্টস থেকে আমি নিজেকে এক্সপিরিয়েন্স করছি। দ্যাট মিনস আই এম গেটিং মোর অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস আই এম বিকামিং মোর অ্যান্ড মোর পাওয়ারফুল, দ্যাট মিনস আমার এন্ডিওরেন্স বাড়ছে, আমার অভিজ্ঞতা বাড়ছে, আমি আগামী দিনে আরো বেটার হয়ে এটা করতে পারবো, and I am going crown. That should be your attitude.
দ্যাট শুড বি ইওর অ্যাটিটিউড। একটা জিনিস দেখুন, পাশাপাশি যেটা করতে লাগে সেটা হচ্ছে যে এই যে আমি এতগুলো 6টা জিনিস আপনার জীবন থেকে বাদ দিতে বললাম, তাহলে এই সাইক্লোনটা কেন আসছে, ঝড় কেন হয়? এক জায়গা ফাঁকা হয়ে গেছে, গরম হয়ে বাতাস সরে গেছে, অন্য জায়গা থেকে ওই জায়গাটা দখল করার জন্য বাতাস ছুটে আসছে। তো সেই জন্যই ওইটা যাতে আপনি অনেক কিছু জিনিস মানে বাজে জিনিস আপনার জীবন থেকে এলিমিনেট করলেন, তাহলে ওখানটাতে ফাঁকা রাখলে আবার বাজে জিনিস অনেক কিছু ঢুকে যাবে। সেই জন্য ওই জায়গাগুলো ফিল করতে হয় উইথ গুড থিংস। অনেক রকম গুড থিংস আছে, আমি এই মুহূর্তে দুটো জিনিসকে বলবো। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে হোপ। হোপ বা দ্য পাওয়ার অফ বিলিফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সেদিনও যেন কাউকে বলছিলাম, সুকান্তকে বোধহয় বলছিলাম ওভার, যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেই 1950 সালের সেই গবেষণাটা ডক্টর কার্ট রিচটার, ডক্টর কার্ট রিচটার এই গবেষণাটা করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, বিখ্যাত গবেষণা। উনি উনি মানে একই ক্যাটাগরি একই রকমের 100টা ইঁদুর নিয়েছিলেন, নিয়ে র্যান্ডামলি দুটো গ্রুপে ভাগ করেছিলেন। ভালো করে শুনুন, ভেরি ইন্টারেস্টিং। দুটো গ্রুপে ভাগ করেছিলেন, গ্রুপ এ তে 50টা ইঁদুর, গ্রুপ বি তে 50টা ইঁদুর। গ্রুপ এর ইঁদুরগুলোকে লেজ ধরে একটা এক এক করে একটা ওই ছোট্ট কুয়োর জলেতে ফেলে দিল। হাবুডুবু খাচ্ছে, ইঁদুর হাবুডুবু খাচ্ছে, বাঁচার চেষ্টা করছে, সাঁতার কাটছে। ওকে, এন্ড স্টপ কক অন করে টাইমটা নোট করছিল। যখন দেখলে আর বাঁচার আশা নেই, কয়েকবার জাম্প করেছে অনেক ওপরে, আবার জলে ঘুরে ঘুরে পড়েছে, টায়ার্ড ফিল করছে, ডুবে যাচ্ছে, একটু জল খেয়ে আবার উঠছে, আবার ডুবে যাচ্ছে, ডুবতে ডুবতে আলটিমেটলি কুইট করলো। ওই যে ফাইট করছিল জলে সাঁতার কাটা আর হবে না, কুইট করলো, একদম সিঙ্ক করে গেল, জলে ডুবে মারা গেল। কতক্ষণ টাইম লাগলো নোট করলো, করে দেখলো এই 50টা ইঁদুর অ্যাভারেজে, কেউ হয়তো 20 মিনিট সাঁতার আছে, কেউ হয়তো 10 মিনিট সাঁতার আছে, কেউ হয়তো 13 মিনিট সাঁতার আছে, অ্যাভারেজ টাইম ছিল এদের এই লড়াই করার টাইমিংটা 15 মিনিট। গ্রুপের রেজাল্ট অ্যাভারেজে 15 মিনিট করে সাঁতার কেটে ওরা কুইট করে ডুবে মারা যাচ্ছে। গ্রুপ বিটাকে ওরা কি করলো, একটু অ্যাক্লামাটাইজড করলো। গ্রুপ বির ইঁদুরগুলোকে যখন এক্সপেরিমেন্ট শুরু করলো, একই ইঁদুর, একটা দুটো নিয়ে করলে বলবে হয়তো ওই ইঁদুরটা কোনো বিশেষ গুণ আছে, এর হয়তো নেই, ওই জন্য 50টা ইঁদুর একসাথে নিয়ে অ্যাভারেজ করছে। একটা ইঁদুরকে জলে ছেড়ে দিল, ওই রেকর্ড করছে, যখনই প্রথমবার ডুবে একটু জল খেলো মরে যাবো ইত্যাদি, তখন তাকে যত্ন সহকারে তুলে একটু জল ফল মুছিয়ে একটু কমফোর্টেবল অবস্থাতে রেখে বাঁচলো। সে একটু সুস্থ বোধ করেছে, আবার ও ল্যাসটা ধরে আবার জলে ফেলেছে। মাইন্ড দ্যাট, একটু আগে তাকে জলে ফেলা হয়েছিল, এটা আবার দ্বিতীয় টাইম ফেলা হলো, ফেলে ও টাইমটা মেজার করছে। টাইমটা মেজার করলো, এই করে 50টা ইঞ্জুরিরই টাইম মেজার করলো, করে অ্যাভারেজ করে দেখলো। এটা বলুন তো, দ্বিতীয়বার যখন ফেললো এবং টাইম মেজার করলো, সেই টাইমটা কত হবে? 15 মিনিট হবে না তার থেকে কম হবে, কারণ এটা সেকেন্ড টাইম, সে অলরেডি আগে টায়ার্ড হয়ে গেছে। শুনলে অবাক হবেন, সেকেন্ড টাইম যখন ওই 50টা ইঁদুরকে ফেলা হলো, অ্যাভারেজে তারা 60 ঘন্টা, 15 মিনিট নয়, 60 আওয়ার্স তারা সাঁতার কেটেছে। 60 আওয়ার্স ধরে লড়ে গেছে। কেন লড়ে গেছে না, তার ব্রেনেতে একটা ইনফরমেশন অলরেডি তার ব্রেনে আছে, তার নিজের জীবনের অভিজ্ঞতা, যেই সাঁতার কাটতে কাটতে ডুবে যাব, মরে যাব, এরকম যখন হচ্ছে, কেউ না কেউ আমাকে তুলে বাঁচাবে। পজিটিভ হোপ তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই হোপ তার এন্ডিওরেন্সটাকে, ছোট্ট একটা ইঁদুরের এন্ডিওরেন্সটাকে 15 মিনিট থেকে 60 ঘন্টাতে নিয়ে গেল। কত গুণ অঙ্ক কষে দেখুন, 15 মিনিট 60 ঘন্টা, 240 গুণ। একটা ছোট্ট ইঁদুরের এন্ডিওরেন্স, লড়ে যাওয়ার প্রবণতা যদি 240 গুণ বাড়তে পারে, আপনি একটা লজিক্যাল মাইন্ড ধারী হিউম্যান বিং, আপনার এন্ডিওরেন্স কতটা বাড়বে? আপনি 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 তো ঠিক, যদি আপনার নিজের উপর আস্থা রাখতে পারেন, আপনার 240 বছর লড়ে যাবেন। এই জীবনে যতটা এগোবো, তারপর গডকে বলবো আবার ব্যাক করো, আমি আবার লড়বো পরের জন্মেতে, আই উইল গো ফাউন্ডার্স ক্রাউন অ্যাম্বাসেডর। সো হোপ, পাওয়ার অফ বিলিভ, very very important. Okay,
সো এইটা মাথার মধ্যে আপনাকে অলওয়েজ ঢোকাতে হবে। ওকে, সো অ্যান্ড সেকেন্ড যে জিনিস ওই জায়গাতে ঢোকাতে লাগবে সেটা হচ্ছে যে অলওয়েজ লিভ উইথ দ্য অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, যেটা আমি সবসময় বলি। অলওয়েজ লিভ উইথ দ্য অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, মানে আমাদের কারোর মধ্যে কোন স্টেজে কোন এজে এই বিজনেসের অ্যাঙ্গেলে যদি দেখি কোন পিনে এসে যেন ওইখানটা ঘাটতি না হয়। অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, এটাকে কেউ কেউ বলে 10th অ্যাপেল এফেক্ট, আপনারা শুনে থাকেন 10th অ্যাপেল এফেক্ট। মানে একবার এক হান্টার ও জঙ্গলে গিয়ে একটা হরিণকে চেজ করতে 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 গভীর জঙ্গলে ঢুকে গিয়েছিল, গভীরতর জঙ্গলে, তারপর আর পথ খুঁজে পায়নি। যত রকম ওর স্কিল আছে সব অ্যাপ্লাই করেছে, করে কোন দিকে সূর্য উঠছে কোন দিকে অস্ত যাচ্ছে কিছু বুঝতে পারছে না, এত গভীর জঙ্গল। ওই গভীর জঙ্গলের মধ্যে 3 দিন 3 রাত কন্টিনিউয়াস ঘুরে 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 সে যখন ধরে নিয়েছে আর বাঁচার কোনো আশা নেই, আলটিমেটলি সে গভীরতর জঙ্গলে চলে গেছে। ওকে, তখন ও হঠাৎ করে একটা ওই জঙ্গলের মধ্যে একটা আপেল গাছ দেখতে পায়, সেখান থেকে ও 10খানা আপেল পরপর তুলে নেয়। তুলে নিয়ে ও যখন প্রথম আপেলটা খাচ্ছে তখন মানে ওর মানে গ্র্যাটিটিউড, মানে থ্যাংক ইউ গড, মরে যাচ্ছিলাম, ভাগ্যিস তুমি আপেল দিয়েছো, বেঁচে গেলাম, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, যখন দ্বিতীয় আপেলটা খাচ্ছে, হ্যাঁ, ও ও ও ও ও- ও- ওর কিন্তু ওই গ্র্যাটিটিউডটা একটু তুলনামূলকভাবে কমে গেছে। তৃতীয় অ্যাপেলটা টেক ইট গ্র্যান্টেড হিসেবে নিচ্ছে, আর একটু কমে গেছে, আরো 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 লেসার গ্র্যাটিটিউড। 9th অ্যাপেল টপ, 10th অ্যাপেল এটা থ্রোন ইট অ্যাওয়ে। কি হয়, এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং গ্র্যাটিটিউড। ল অফ ডিমিনিশিং গ্র্যাটিটিউড, যখনই আমরা কোনো জিনিস অ্যাবান্ডেন্সলি পাই তখনই কিন্তু আমাদের এর মধ্যে কারোর মধ্যে, আমাদের বেশিরভাগের মধ্যে এই প্রবণতা দেখা যায়, ল অফ ডিমিনিশিং গ্র্যাটিটিউড। জানবেন আপনার শেষ, আপনি জীবনে মহত্বটা বিরাট কোনো জায়গায় তার পৌঁছাতে পারবেন না। অলওয়েজ নিজেকে সতর্ক রাখতে হয় যে আমার কি গ্র্যাটিটিউড কমে যাচ্ছে। ওকে, সো আমি কি অল দ্য থিংস আর মানে এইভাবে নিচ্ছি যে মানে টেকিং গ্র্যান্টেড, আমি কি এইভাবে মানে ব্যাপারটাকে হ্যান্ডেল করছি যে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাচ্ছি। জাস্ট মন রাখার জন্য দুটো কথা বললাম, অন্তর থেকে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা ভুলে যাই অনেক সময়। 10th অ্যাপেল এফেক্ট আমাদের মধ্যে চলে আসে। চেক করুন প্লিজ নিজেকে। আমি একটা উদাহরণ দিতে পারি, ক্লাসিক্যাল এক্সাম্পল। আপনার হয়তো খুব কষ্ট হচ্ছিল, একলা দূরে রান্না করে খাচ্ছেন, হাত পুড়িয়ে খাচ্ছেন, ইত্যাদি 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 ইত্যাদি, যাই কিছু। স্বপন যখন একলা কোয়ার্টারে ছিল, তারপরে যখন মিসেস এলো, হ্যাঁ বেশ, আপনি আপনার ব্রেকফাস্ট রেডি, লাঞ্চ রেডি, আপনি খেয়ে অফিসে যাচ্ছেন, মাঝে হয়তো এসে টিফিন করতে এলেন, এভরিথিং মিসেস রেডি করে দিচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে কিন্তু আপনি ভুলে গেছেন, তারপরে আপনি ধরে নিয়েছেন ওটা আপনার অধিকার বোধ, তারপরে কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করতে ভুলে গেছেন। বরং কোনোদিন একটু দেরি হয়ে গেলে ব্যাস। আজকে অর্চনা যেমন যেটা বললাম যে লাস্ট 1 বছর 6 মাসের মধ্যে আজকে ওর ব্রোম গ্যানেট ছাড়ানোর সময় পাই। বাট আমি এটা প্র্যাকটিস করি বলে, ইউ বিলিভ মি, আমি কিন্তু অর্চনাকে বলেছি আজকে আমার শরীর ভালো নেই, পেটে খিদে নেই, আজকে খাবো না। আমি দেখছি ও আর পেরে উঠছে না। সকাল থেকে সে মেয়েকে, মেয়ে আইসোলেটেড আছে, আপনারা তো জানেন না, 8 তারিখ থেকে। তাকে একটু খাবার তৈরি করে যদি পাঠাতে পারে ইত্যাদি সবকিছু আর কি, মানে এভরিথিং এভরিথিং। অ্যান্ড মেয়ে আইসোলেটেড অন্য জায়গায় আছে, যার ফলে বাট যদি আপনি এটা প্র্যাকটিস থাকে তাহলে দেখবেন যে আপনি যখন 9% চেক পেয়েছেন, থ্যাংক ইউ, মানে কোম্পানি হয় না, আপনি প্রথম সে মেবি 2 হুইলার কিনেছেন, মেবি হয়তো আপনার লোন শোধ করেছেন, হোয়াট এভার মেবি, এক আমরা বাড়ি করেছেন, যাই কিছু হোক না কেন, মাটি বাড়িটা একটু রিপেয়ার করেছেন, এভরিথিং, থ্যাংক ইউ অ্যামওয়ে, থ্যাংক ইউ অ্যামওয়ে, থ্যাংক ইউ বিডব্লিউডব্লিউ, থ্যাংক ইউ আপলাইন, আপলাইন ভগবান। আমরা করি, আমি করেছি।
ওকে, আমি যখন প্রথম ফ্ল্যাট বুক করেছি, অনিরুদ্ধদাকে বলেছি আমার ফ্ল্যাট নাকি তোমাদের ফ্ল্যাট। সো কিন্তু ওই 10th অ্যাফেল এফেক্ট, মানে যেটা আমি বলতে চাইছি যে যদি আপনার এই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডটা যদি আপনার জিনের ধর্ম হয়ে যায়, এইটা যদি আপনার জিনের ধর্ম হয়ে যায়, আপনি জানবেন যে আপনার এভরিথিং, যদি আপনার আপনি যদি অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড পোষণ করেন, আপনি কখনো দুঃখ পাবেন না। আপনি যদি অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড পোষণ করেন, সায়েন্টিস্টরা বলে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে। আপনি যদি অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড পোষণ করেন, পার্টিকুলারলি আমাদের এই বিজনেসে, মনোবিদরা বলেন যে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড হচ্ছে বেস্ট ওয়ে অফ এম্পাওয়ারিং আদার্স। আমরা কিন্তু এম্পাওয়ারিং বিজনেসে আছি। যারা এমএ বিজনেসটাকে খুব ডিপলি অনুধাবন করতে পেরেছেন, তারা এমএ বিজনেসটাকে সোপ সাবানের বিজনেস বলেন না, তারা এমএ বিজনেসটাকে ডায়মন্ড হওয়ার বিজনেস বলেন না, তারা এমএ বিজনেসটাকে মিটিং করার বিজনেস বলেন না। তারা এমএ বিজনেসটার মূল জিনিসটা জানেন, ইট ইজ এ বিজনেস অফ এম্পাওয়ারিং পিপল। সেই এম্পাওয়ারিং পিপলটা, এই প্রসেসটা আপনার তখনই সম্ভব হবে যদি আপনার অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড হয়। ওকে, মেবি ধরুন আপনি যে কোনো এভরি, মানে ইজ নট যে টেক ইট গ্রান্টেড। আপনি আপলাইন আপনি যাচ্ছেন, সে ধরুন আমি যাচ্ছি কখনো, আই মিন কোথায়, আমার জীবনে হাজারটা এক্সাম্পল আছে। আমি যাচ্ছি এক জায়গাতে, তো আমার নর্থ বেঙ্গলে, আমি ডাইরেক্টলি হাতে আমার টাইম আছে যে ওখানে কুচবিহারে গিয়ে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো এরই মাঝখানে একটা লং জার্নি, রাস্তার মাঝখানে চা বাগানের ওখানে স্বপন সোনালিকা জল, টিস্যু পেপার, হাবিজাবি সবকিছু, তোয়ালে ফোয়ালে, খাবার একটু রেডি করে স্যার বৌদিকে খাই দিচ্ছে। জানে যে স্যার বৌদির খাওয়া হচ্ছে না, ওখানে গিয়ে একদম আবার স্টেজে উঠে যাবে, খাওয়ার টাইম পাবে। ওকে, আমি যাচ্ছি এদিকে আমার দেশের বাড়ি, তো আমার আরো টিম প্লেয়ার বাবুলিদা ইত্যাদি এরা হয়তো কেউ রাস্তাতে একটু কিছু, আমার হয়তো টাইম শর্ট হয়ে গেছে, একটা ওষুধ দিতে হবে, কি হয়তো একটু ডাবের জল খাবো, কি যাই কিছু হচ্ছে, ওরা হয়তো রাস্তাতে এসে ধরিয়ে দিচ্ছে। আর আমি কি ভাবলাম, আমি তো আপলাইন, ওরা তো করতে বাধ্য। নো নো, সে আপনার আপলাইন হোক, সে আপনার ডাউনলাইন হোক, অলওয়েজ এক্সপ্রেস ইউর গ্র্যাটিটিউড। খুশি করার জন্য নয়, ফ্রম ইউর হার্ট ফিল দ্যাট যে দে আর ইউর ফ্রেন্ড, দে আর ইউর ফ্যামিলি মেম্বার। অনার করুন তাদের, সে যেই হোক, আপলাইন হোক, ডাউনলাইন হোক, ক্রস লাইন হোক, অ্যান্ড অলওয়েজ হয়তো কেউ আপনাকে সেইভাবে কোনো হেল্প করতে পারেনি, বাট কখনো সুযোগ গেলে আগামী দিনে করবে। তো সে করতে পারেনি বলে তাকে নেগলেক্ট করতে হবে? নো। হয়তো কেউ আজকে ভুল করেছে, ওকে, তাকে নেগলেক্ট করতে হবে? নো। ওকে, যে ভুল করেছে সে 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 যতদিন না বুঝছে, যতদিন না ফিল করছে, ততদিন আপনাকে ওয়েট করতে হবে। বাট অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, লাভ, ভালোবাসা, এইগুলো যেন আপনার তরফ থেকে যেগুলো হওয়া উচিত, সেগুলো যেন কোনো জায়গায় ঘাটতি না হয়। আমার আপলাইন স্যার আমাকে পাত্তা দেয় না, ইত্যাদি 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 ইত্যাদি, ওটা আপনাকে মানতে হবে, ওটা আপনার হাতে নয়। আমি অলওয়েজ বলি, দেয়ার আর ফিউ থিংস যেটা আপনার হাতে থাকবে না, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার হাতে কি আছে, কোনটা আপনার কন্ট্রোলে, কোনটা আপনার কন্ট্রোলে। নানা রকম, প্রত্যেকটা ব্যক্তির, হাজারটা ব্যক্তির হাজার রকম পারসেপশন হয়, হাজারটা ব্যক্তির হাজার রকম পারসেপশন হয়। আমি কোনো সমালোচনার অ্যাঙ্গেল থেকে বলছি না, আপনাদেরকে এডুকেট করার জন্য বলছি, আপনার ম্যাচুরিটি আনার জন্য বলছি। আমরা যখন একটা বড় পিন অ্যাচিভ করেছি, মেবি ডায়মন্ড বা ফাউন্ডার্স ডায়মন্ড, আমরা এই মুহূর্তে মনে নেই, বোধহয় ফাউন্ডার্স ডায়মন্ড, আমাদের গ্র্যান্ড আপলাইনদের ব্যানারে কলকাতাতে একটা মিটিং হচ্ছে হলে, সেইখানে একদম সে 9% থেকে আরম্ভ করে সকলকে সব মানে স্টেজে তুলে সব ইয়ে করা, ফেলিসিটেট করা ইত্যাদি, ফুলের বোকে সবকিছু। তারপরে এভরিওয়ান হলের একদম মানে পুরো এক্সাইটমেন্টে টকবক করে ফুটছে যে এরপরেতে
এই ফাউন্ডার্স ডায়মন্ড, নিউ ফাউন্ডার্স ডায়মন্ড, এই অর্গানাইজেশনের প্রথম নিউ ফাউন্ডার্স ডায়মন্ড, তাকে স্টেজে রাখা হবে, হয়তো আরো বিরাট বড় ফুলের বুকে আসবে, সবাই উঠে একদম মানে আরো মানে 10 গুণ জোরে জোরে হাততালি দিচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, আওয়াজ বেড়ে গেছে, কিন্তু দেখা গেল যে আমাদেরকে ডাকলো না। হ্যাঁ, আপলাইন বললো যে এত পিন ব্রেক করছে, ভুলে গেছি। বাট থিং ইজ দ্যাট গড জানে, হ্যাঁ, মানে ফরগিভ এন্ড ফরগেট। বিলিভ মি, ঈশ্বরকে শুনিয়ে বলছি, আমি কিন্তু মনের মধ্যে ওগুলো পোষণ করে রাখিনি। অন্যরা ছোটাছুটি শুরু করেছে, প্রেসিডেন্টরা ছোটাছুটি শুরু করে দিয়েছে। বাট থিং ইজ দ্যাট যে কে আমার আপলাইনকে, আমার ওই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ গড, তোমার অসীম করুণা, তুমি আমাকে আমি এই বিজনেসের পোটেনশিয়ালিটিটা বুঝতে হেল্প করেছো। থ্যাংক ইউ গড, তোমার অসীম করুণা, তুমি আমাকে বিট প্ল্যাটফর্মে জায়গা দিয়েছো। থ্যাংক ইউ গড, তোমার অসীম করুণা, এই শুরু করে সেই আমার ক্রস লাইন বিল ব্রিটের অর্গানাইজেশনে যারা সব বড় বড় লিডার আছে, সেখান থেকে শুরু করে ওই রানাদা হয়ে, অসিতাবদা শ্বেতাদি হয়ে, আমার সুভাষিস দা সুজাতা দি হয়ে, আমার আই মিন আমার কি বলে আমাদের অনিদা অ্যান্ড মহাদি হয়ে, আমাদের রঞ্জন দা প্রমিতা দি হয়ে, বিশ্বজিৎ দা জ্যোতির্ময়ী দি হয়ে, মানে আশিস দা চন্দনা হয়ে, এভরিওয়ান দে হ্যাভ tremendous role in our transformation. Always. যতদিন শেষ নিঃশ্বাস বইবে, যতদিন একটা কোষ জীবিত থাকবে, এটা এলকে ঘোষ, অর্চনা ঘোষ, এটা তাদের গ্র্যাটিটিউডের খাতায় এটা অলওয়েজ লেখা আছে, এটা অলওয়েজ লেখা থাকবে। আজও যে কোনো ইস্যুতে যে কোনো কিছু একটা ইনফরমেশন যেটা জানি, আমি হয়তো মেবি আমি বোর্ড মেম্বার হিসেবে হোক বা যে কোনো কারণে হোক, বা আমার যে লাইনে পড়াশোনা সেই লাইনে হলে কোনো ইনফরমেশন যদি আমি দেখি, যত রাতি হোক যত হোক না কেন, আমি এটা প্রত্যেককে মাথায়, ইনক্লুডিং তীর্থঙ্কর। সেদিনও সুভাষিসদা ফোন করে বললো যে তুমি এত চ্যালেঞ্জের মধ্য দিয়ে, এত অসুস্থতার মধ্য দিয়ে, অসুস্থ বেডে যেদিন তোমার কেমো হচ্ছে, সেদিনও তুমি আমাদেরকে কিছু ইনফরমেশন পাঠিয়েছো। এর থেকে আমি বললাম যে আই মিন আমি তো পার্টিসিপেট করতে পারছি না আপনাদের কোনো কোনো প্রোগ্রাম ইত্যাদিতে। বললো এর থেকে বড় পার্টিসিপেশন আর কি হয় লক্ষ্মী? এন্টায়ার অর্গানাইজেশনকে এগিয়ে যেতে তুমি যেভাবে হেল্প করে যাও, আই ডোন্ট ফাইন্ড যে তোমার কন্ট্রিবিউশন কোনো অংশে কম আছে। ওকে, তার মানে এই নয় যে আমি আমার আপলাইনের সব কথাকে আমি বলেছি হ্যাঁ তুমি আপলাইন যখন বলছো আমি এটাই করবো। আমি কোনো কোনো জায়গায় বাধা দিয়েছি যে না এটা আমি করবো না আপলাইনকে। তার মানে এই নয় যে আমার মধ্যে কোনো ডিফারেন্স অফ হয়ে গেছে, ডিফারেন্স কোনো তার থট প্রসেস আমার থট প্রসেস একটা ইস্যুতে ম্যাচ করেনি। যেমন আপনারা জানেন, আপনারা যারা সিনিয়র মেম্বার জানেন, আমাদের আমাদের কি বলে হেলথ ক্যাম্প করাটা বহু ফাইট হয়েছে আপলাইনদের সাথে ওই ক্যারাডে স্ক্যান মেশিন নিয়ে। আমি বললাম আমি তো করবো না, আমার অর্গানাইজেশন আমি প্রমোটও করবো না। মাইন্ড দ্যাট এটা কিন্তু আমার আপলাইনের অর্গানাইজেশন, ঠিক আছে? আমার অর্গানাইজেশন যদি আপলাইনটা করতে আসে সেটা আমি বাধাও দেবো না, সেটাও ঘটনা। বাট আমি কেন করিনি, আমার থট প্রসেস সেটা আমি দেখেছি যে এটা না করার পিছনে যুক্তিটা একটু বেশি আছে দেন করা। তার মানে এই নয় যে আমি আমার আপলাইনকে ডিসরিগার্ড করি। এমন কিছু কিছু হয়তো কিছু কোনো ইস্যুস হয়তো আমার ভালো লাগে না, তার মানে কালকেও আমি, কালকে নয় ভুল বললাম, এই গত সপ্তাহে আমি আমার একজন সিরিয়াসলি আমি একজন মানে একজন সিনিয়র অফিসারকে আমি থ্রেট করেছি। থ্রেট করে আমি একটা লিখেছি যে এটা যদি তুমি রিজলভ না করো, এটা যদি এইভাবে চলতে থাকে, আমি আবার কিন্তু, কেন আমি কলম ধরলে অনেক কিছু ঘটনা ঘটে। এখান থেকে আমার রিকোয়েস্ট হয়েছে স্যার দয়া করে, অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেকবার প্রমিনেন্টলি, স্যার দয়া করে আমরা আছি এখানে, আগে আমাদের নজরে অ্যাটেনশন ড্র করবেন যে আই মিন যদি আমরা রিজলভ করতে না পারি দেন প্লিজ। কারণ আমি কলম ধরলে ওখানে সকলে আপনারা জানেন এটা এটা এই ক্রিডেন্সিয়ালিটি আপনাদের সকলের শুভেচ্ছায়, সকলের কর্মযোগের সাপোর্টের যোগফল ইন্ডিয়ারিলি আমাকে হেল্প করেছে। আমি কলম ধরলে কিন্তু একদম মানে আমি বোর্ডে একদম একদম টপে যিনি আছেন অংশু পর্যন্ত ওটাতে অ্যাটেনশন দেয়, অংশু পর্যন্ত অ্যাটেনশন দেয়। আগে যখন দীপ্তটা হেড ছিল, দীপ্তটা গোপন একবার বলেছিল যে আমার এন্টায়ার ইস্টার্ন রিজনের প্রত্যেকটা স্টাফকে অর্ডার করা আছে, যদি এলকে ঘোষ কিছু বলে সবাই যেন সব কাজ ফেলে রেখে আগে ওইটাকে অ্যাটেনশন দেয়।
যদি মনে হয় যে সে কিছু ভুল করছে, আমার নজর কাড়ার দরকার আছে, তখন আমার নজরে নিয়ে আসবে, বা টেলকে করছে কোনো সাজেশন, কোনো কিছু যেন ফেলে রাখা না হয়। তো সেই টেন্ডেন্সিটি এই টিমের আছে। তো অংশ এরকম সঙ্গে সঙ্গে ন্যাচারালি অ্যাকশন নেয়, সঙ্গে সঙ্গে যদি কোনো রেসপন্সিবল থাকে তাকে ধমকায়, বা কি হয় ওদের ভেতরে কি হয় আমি জানি না, কিন্তু ওরা কিন্তু সারেন্ডার করে বলে যে আমাদের নজর না কেড়ে স্যার এটা আপনি উপরে যাবেন না। আমি সেদিন ধমক দিয়ে লিখেছি যে এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমি এলএসি তে একটা কড়া নোট আবার প্লেস করব এই অ্যাটমসফিয়ার মিনি ফিল্টার গুলো নিয়ে। আর কেউ কেউ আপনাদেরও কারো কারো একটু নেগলিজেন্সি আছে, কেউ কেউ হয়তো ফিল্টার যখন ইস্যু করছিল আপনারা দেখেননি, স্টিল এটা আপনার প্রাপ্য। আপনার কিন্তু শিডিউল তো কোম্পানিতে অনেক রকম ফাংশন করতে হয়, সেগুলো আপনার শিডিউল ডেটের মধ্যে আপনার নিতে লাগবে। তো এখন আমি আপনাদের তো একটা ভয়েস মেসেজ ওই রিলেটেড দিয়েছি যে আপনারা মেল করুন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, হ্যাঁ কি যেন কথা বলছিলাম, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। ওকে, অ্যাকচুয়ালি গ্র্যাটিটিউড ওই কথাটা সবসময় মনে রাখবেন, আপনি এম্পাওয়ারিং প্রসেসে আছেন, আপনার অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড কিন্তু ওই এম্পাওয়ারিং প্রসেসটাকে অ্যাক্সিলারেট করে, কমপ্লিট করে। ওকে, এইটা ভীষণ রকমের দরকার। হ্যাঁ, আপনি 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 মানে হোয়েন এভার ইউ আর গ্রেটফুল, আপনি কিন্তু তখন ফিয়ারফুল হবেন না। আপনার মধ্যে তখন আপনি তখন রিভেঞ্জফুল হবেন না, কখনো না, বিকজ ইউ আর গ্রেটফুল। আমার এটা মনে মনে হয়েছে যে আরে আমার তো একটা 18% টিমকে ওরা ছাড়িয়ে নিয়ে চলে গেছে, করছে। যখন আমি রিভেঞ্জফুল হতে গেছি, তখনই আমার সঙ্গে সঙ্গে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড কোনটা বেশি, পাল্লা ভারী। আরে ওর সিডি আমি যখন প্রথম জয়েন করেছিলাম, প্রথম ইয়ারে ওর সিডি শুনেই আমি বড় হয়েছি, ওর সিডি শুনে আমি কিছু শিখেছি, আমি গুটিয়ে গেছি। হ্যাঁ, মানে 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 আপনি যখন গ্রেটফুল না, মানে 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 তখন হচ্ছে যে মানে আপনি আপনি কিন্তু যে কারণে গ্রেটফুল, আপনি যদি গ্রেটফুল স্ট্যাটাসটা মেনটেন করেন, সেই কারণগুলো আরো বেশি বেশি করে আপনার কাছে ফিরে আসবে, সেই কারণগুলো আরো বেশি বেশি করে আপনার কাছে ফিরে আসবে। এই কারণেই কিন্তু মানে অসিতাবদা শ্বেতাদি পর্যন্ত, আমি অসিতাবদা শ্বেতাদির নামই বলছি, আজও পার্সোনাল ফোন কল পাই, আজও কালকেও শ্বেতাদি ফোন করেছে, বিকজ অফ দ্যাট। ওকে, সো মানে আমি বলতে চাইছি যে যে কারণে আপনি গ্রেটফুল হচ্ছেন এর প্রতি, যে কারণে আপনি গ্রেটফুল হচ্ছেন আপনার সিস্টেমের প্রতি, যে কারণে আপনি গ্রেটফুল হচ্ছেন আপনার ক্রসলাইন বন্ধুদের প্রতি, যে কারণে আপনি গ্রেটফুল হচ্ছেন আপনার এলএস দের প্রতি, এলএস আপলাইনদের প্রতি, যে কারণে আপনি গ্রেটফুল হচ্ছেন আপনার ডাউনলাইনদের প্রতি, আপনি যদি ওই স্ট্যাটাসটা মেনটেন করেন, তাহলে ওই কারণগুলো মেনি টাইমস, মিলিয়ন টাইমস হয়ে আপনার কাছে ফিরে আসবে। সো অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড মানে মানে আমি বলতে চাইছি যে এই 10th অ্যাপেল এফেক্ট, মানে ডিমিনিশিং অ্যাটিটিউড, অনেক বেশি বেশি করে পেয়ে গেলে ডিমিনিশিং অ্যাটিটিউড, আপলাইনরা তো মিটিং করবেই। যেদিন আপনি প্রথম, সে ধরুন আপনি বিজনেসে অ্যাক্টিভ হয়েছেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বিজনেসে অ্যাক্টিভ হয়েছেন, মেবি এটা 9% চলে গেছেন, 12% যাচ্ছেন, প্রথম একটা অবজেকশন হ্যান্ডলিং এর মিটিং অ্যাটেন্ড করলাম আমি অ্যাজ অ্যাটেন্ডি, শ্রোতা হিসাবে। সেই সারাটা রাস্তা যখন ব্যাক করে আসছি, মনের মধ্যে আমার কি ফ্লো হচ্ছে, গিয়েই এগুলো সুন্দর করে গুছিয়ে লিখ, ভালো করে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ রঞ্জন দা, থ্যাংক ইউ বিশ্বজিৎ দা, হ্যাঁ থ্যাংক ইউ আশিস দা, আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। গ্র্যাটিটিউডের বন্যা বইছে মনের মধ্যে তখন। যেদিন প্রথম চেক এসেছে, গ্র্যাটিটিউডের বন্যা বইছে। আমি নিজে বলেছিলাম যে এটা আমার ফ্ল্যাট নাকি, এটা তো আপনাদের ফ্ল্যাট। ওকে, সেইটা কি এখনো আছে? চেক ইয়োরসেলফ। ওকে, 10th অ্যাপেল এফেক্ট যেন লাইফে না আসে, and never let your gratitude for life fade away. এটাই আমার লাস্ট সেন্টেন্স, যে এটা আপনার জীবন থেকে ফেডেড হতে দেবেন না। যতদিন এটা স্ট্রং থাকবে, ততদিন আপনি সজীব থাকবেন। যতদিন এটা স্ট্রং থাকবে, ততদিন আপনি লার্নিং মোডে থাকবেন। যতদিন এটা স্ট্রং থাকবে, ততদিন আপনি চেয়ারফুল মোডে থাকবেন, পবিত্র মাইন্ডে থাকবেন, গ্রোথ মোডে থাকবেন। আই বিলিভ সো।
সো উইশ ইউ অল দ্য বেস্ট। অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাই। সকলকে আবার আওয়ার গ্র্যাটিটিউড, অর্চনার এবং আমার গ্র্যাটিটিউড again, but I mean the door of our heart, mind and flat open to you whole life, সারা জীবন ওপেন থাকবে, এটা আমার প্রমিস করা আছে গডের কাছে। এন্ড যতদিন আমরা বেঁচে থাকবো, লক্ষ্মী আর অর্চনা আপনাদের পাশে আছে। যতটুকু পাওয়ার গড আমার দিয়ে রাখবে, ঠিক সেই পাওয়ারটা নিয়ে আপনাদের পাশে থাকবে। এই 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 প্রমিস আবার আমি রিপিট করলাম, নিজেকে আরেকবার শোনালাম। মাঝে মাঝে মনে হয় যে টুডে আই এম হ্যাভিং এনাফ মানি, মাঝে মাঝে মনে হয় যে আমার যা আছে যথেষ্ট আছে, সো আই শুড কুইট ফ্রম দ্য বিজনেস, বাট নো, ইটস এ প্রমিস টু গড। যতদিন নিঃশ্বাস বইবে, উই আর দেয়ার উইথ ইউ। সো চলুন, যারা নতুন তাদের বলি, রাইট ডিসিশন নিয়েছেন, একদম জীবনের শ্রেষ্ঠ মহত্তর ডিসিশন নিয়েছেন। এই ডিসিশনটাকে অনার করুন, এই ডিসিশনটাকে রাইট করুন। ডিসিশন ফার্স্ট পার্ট হয়ে গেছে, টেক দ্য ডিসিশন, মেক ইট রাইট উইথ ইয়োর ওয়ার্ক এথিক্স, উইথ ইয়োর বিলিভ লেভেল। নিজেকে মানে একটা একটা করে পাওয়ার হাউসকে অন করতে থাকুন। আই বিলিভ যে ইচ ওয়ান অফ ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি টু গো ক্রাউন। আর এই প্রসেস গুলো যারা ঠিক ঠিক ভাবে করবেন, তারা কিন্তু ক্রাউনের পথে এগোচ্ছেন। যারা গুড থিং হচ্ছে যে যারা এখন এই প্রসেস গুলো অন করেননি, তারাও এগোবেন যেই মুহূর্ত থেকে অন করবেন। ওকে, এটা এরকম কিছু নেই যে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি লাগবে যেটা আপনার মধ্যে নেই। ইচ ওয়ান অফ ইউ ক্যান গো ডায়মন্ড। তো সেই শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো থাকুন, সুস্থ সকলে থাকুন, ভালো থাকুন, সুস্থ সাবধানে থাকুন। থাকুন, প্রত্যেককে বলবো সাবধানে থাকুন। লাভ ইউ অল, লাভ ইউ অল, এন্ড ব্যাক টু হোস্ট।